আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 116 ব্যাচের আজকে দ্বিতীয় ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফেসবুক মার্কেটিং অ্যান্ড পেজ বুস্টের ক্লাস। আমি ক্লাস ভিডিও পাইছি, কমেন্টও টক করতে পারছি না কেন? আমরা এখানে কমেন্টই রাখছি না, ঠিক আছে, যাই হোক, আমরা শুরু করি। তো এখন বিষয়টি হলো যে অনেকে আমরা দেখেছি, আমাদের জন্য খুবই ভালো একটি খবর, আমরা 7টার টাইমে যাওয়ার পোস্ট পেয়ে গেছি। তার মানে আমরা যারা এখনো 7টার ব্যাচে ট্রান্সফার হতে চাচ্ছি, আমরা কি করব? আমরা এখান থেকে ফার্স্টে এই ব্যাচ থেকে এই লিভ গ্রুপ নিয়ে নিব। ওকে, লিভ গ্রুপ করার পরে আমরা এখানে লিখবো এলডিএম 107, এল সরি 117, 117 লিখে সার্চ করে খুঁজে পাবো, এখানে জয়েন করব। বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা সবাই ক্লিয়ার, এবং জয়েন করার সময় আগের মতো নিজেদের নাম এবং রোল নাম্বার সঠিকভাবে লিখলেই আমরা এখানে ঢুকতে পারবো। ওকে, তো আমরা বিষয়টি ক্লিয়ার। তো আমরা অবশ্যই এই এলডিএম 116-এ জয়েন করার মধ্যে আমরা 117-এ জয়েন করব না, তাহলে কিন্তু আমরা অটোমেটিক ব্যান হয়ে যাব, এতে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো এখানে বিষয়গুলো আমরা ক্লিয়ার হয়েছি, আর একটু ভালো মতো পড়ে নিলেই আমরা বুঝবো। এবং আমাদের লাস্ট ডেট কিন্তু 2/8/2026-এর মধ্যে এই কাজটি আমাদের করতে হবে। ওকে, তো এই বিষয়গুলো আমরা যেহেতু ক্লিয়ার হয়েছি, তো এখন আমরা আমাদের ক্লাস টপিকে আসি। আজকে আমাদের ক্লাস টপিক কি? আমাদের ক্লাস টপিক হলো ফেসবুক মার্কেটিং অ্যাড বুস্টিং। ও আরেকটি বিষয় হলো, অনেকেই বলছেন স্যার ভিডিও তো পেয়েছি, ভিডিওটি, প্রথমত কথা, ভিডিওটি আমার ঝাপসা আসছে। তো ভিডিও আপনার কেন ঝাপসা আসবে? আপনি যদি ভিডিওর রেজুলেশন কমিয়ে রাখেন, যদি ভিডিও রেজুলেশন কমিয়ে রাখেন, এখানে আমরা সেটিংস থেকে, কোয়ালিটি থেকে 1080p দিয়ে দিব, আপনার ভিডিও রেজুলেশন ঠিক থাকবে। নেক্সট, আপনি যদি ভিডিও বাংলাতে, আপনি দেখেন যে এখানে অনেকেই বলছেন স্যার ভিডিও আমি ইংরেজিতে দেখতে পাচ্ছি, তো এখানে অডিও ট্র্যাক দেখতে পাচ্ছি, অডিও ট্র্যাকে বাংলা সিলেক্ট করে রাখবো। যদি ইংরেজি থাকে বাংলা সিলেক্ট করে রাখবো, তাহলে আমাদের এই সমস্যা সলভ হয়ে যাবে। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার, এই ঝাপসা কেন দেখা যায়, এবং অডিও ট্র্যাকে ইংরেজি কেন আসছে, আমি ইংরেজি কথা কেন বলছি, আমি এখানে বাংলা, ওখানে এত ফ্লুয়েন্টলি কিভাবে ইংরেজি বলছি, মেবি আসলে বুঝতে পারছি। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার? আই হোপ উই আর অল ক্লিয়ার। ওকে, আশা করি সবাই ক্লিয়ার, আমরা বাংলারই করে দিব। ওকে, আমরা ক্লিয়ার। তো আমরা যেহেতু ক্লিয়ার হয়েছি, এখন তাহলে আজকে ক্লাস টপিকে আসি, ফেসবুক মার্কেটিং ডিসকাশন অ্যান্ড পেজ বুস্ট। ওকে, তো এখানে আমাদের আজকে ক্লাসে কি কি করতে যাচ্ছি সেটি আমরা একটু বুঝি। আজকের ক্লাসে আমি এখানে সুন্দর মতো লিখে দিই আজকে ক্লাসে কি কি করতে যাব, না হলে আমার স্টুডেন্টরা বুঝবে না অর্ধেক। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা অ্যাবাউট সেকশনটি ঘুরে আসব। আজকে ক্লাসে আমাদের অনেক অনেক কাজ করা লাগবে, অনেক কিছু আছে। ঠিক আছে, তো অনেক কিছু আমরা এটা শর্ট টাইমে করতে যাচ্ছি। তো অ্যাবাউট সেকশনে আমরা ঘুরে আসব, কি কি করা যায় না যায় সেটি আমরা দেখব। তারপরে আমরা কাস্টম ইউআরএল কি সেটি সম্পর্কে আমরা জানবো। এরপরে আমরা পেজ ডিলিট আর কি করব, কিভাবে পেজ ডিলিট করা যায় সেটি আমরা জানবো। এরপরে আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট করব। হোয়াটসঅ্যাপ কানেক্ট করার পর যেহেতু আমাদের পেজটি মোটামুটি ঠিক হয়ে যাবে বা কারেক্ট হয়ে যাবে, তাহলে আমরা ক্লায়েন্ট অ্যাক্সেস কিভাবে দেওয়া যায় সেটি আমরা জানবো। ক্লায়েন্ট অ্যাক্সেস দেওয়ার পরে এটি কিভাবে পেজ হেলথ দেখা যায় সেটি আমরা দেখব। পেজ হেলথ দেখার পরে আমরা এটি পোস্ট করব। ঠিক আছে, পোস্ট করার জন্য কিভাবে ছবি লেখা দেওয়া যায় সেটি আমরা অন্যভাবে দেখবো আজকে। ঠিক আছে, তো এই পোস্ট দেখার পরে আমরা এই পোস্টটিকে কিভাবে বুস্ট করা যায়, পোস্ট বুস্ট
এটি আমরা আজকে জানবো। তো আমরা দেখলাম মোটামুটি এই জিনিসগুলোই আমরা বুঝবো। প্রথমে ফ্রি বুস্ট কিভাবে দেওয়া যায় এবং পেইড বুস্ট কিভাবে দেওয়া যায়, যেগুলো আমরা একটু আস্তে আস্তে আমরা বুঝবো। তো আপাতত আমরা এইগুলো আর কি আজকে আমাদের ক্লাস টপিক। তো মেবি আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি। জাস্ট ইয়েস বা নো বলেন আমরা ক্লিয়ার নাকি ক্লিয়ার না, আজকে আমরা কি কি জিনিস কভার করব। ঠিক আছে? তো স্যার কোথায় যাচ্ছি না যাচ্ছি, কোন টপিকে যাচ্ছি আমরা ক্লিয়ার। মেবি আজকের ক্লাস টপিকে আমরা কি কি যাচ্ছি আমরা ক্লিয়ার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা একটা একটা করে যাই। আগে আমরা অ্যাবাউট সেকশনে কি কি আমরা করতে পারি বা চেঞ্জ করতে পারি আমরা এখানে দেখব। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা আমাদের পেজে যাচ্ছি। তো ওখান থেকে সিলেক্ট করে আমরা পেজে যেতে পারি। আমরা পেজে যাই। পেজে গিয়ে আবার অ্যাবাউট সেকশনে যাব, কি কি চেঞ্জ করতে পারি আমরা দেখি। তো এখান থেকে পিন ডিটেলসে আমরা, আমি গত ক্লাসেও বলেছিলাম যদি বাই চান্স আমরা অ্যাড বাটনটি আহ আগের বার ভুলে গিয়েছি, এখন আমরা আবারও অ্যাড বাটন, আই মিন অ্যাড বাটন কাকে বলে, এই যে এইখানে যে বাটনটি আছে এখানে দেখা যাচ্ছে এই যে বাটনটি, এই বাটনটি মনে করেন আপনি আগে তখন বাটনটি অ্যাড করেননি। তো পরবর্তীতে আপনি যদি অ্যাড করতে চান তাহলে আমরা কি করব, কিভাবে অ্যাড করব সেটা আমরা দেখি। পরবর্তীতে যদি আমরা অ্যাড করতে চাই, এখানে থ্রি ডট বাটন থেকে আমরা অ্যাকশন বাটনটি পরেও কিন্তু অ্যাড করে নিতে পারি যদি আপনি পরে আবার অ্যাড করতে চান। ওকে, চেঞ্জ বাটন, ডিলিট বাটন আমরা আরো আবার অ্যাড করতে পারি। তো আমরা আবার অ্যাবাউট সেকশনে যাচ্ছি। এখানে আমার মার্কেটিং এজেন্সি দেওয়া আছে, আমি চাইলে আরো গুলো দেখাতে পারি। তারপরে আমি মনে করেন আমি আমার নট রেটেড এটাও দেখাতে চাচ্ছি এবং আমার ফোন নাম্বার যেটা আছে সেগুলো আমি দেখাতে চাচ্ছি, আমার সব ডিটেলস আমি দেখাবো। তো আমি এখান থেকে সবগুলো ডিটেলস দেখাতে পারি। ক্যাটেগরি মনে করেন মার্কেটিং এজেন্সি থেকে অন্য কিছু চেঞ্জ করতে চাইলে আমি ক্যাটেগরিতে গিয়ে যে কলম যে আছে কলম থেকে আমি চাইলে চেঞ্জ করে নিতে পারি, বাই চান্স আমি যদি অন্য কোনো ক্যাটেগরিতে দেখতে চাই। তারপরে প্রফেশনাল ডিটেলস এগুলো যেগুলো আছে সবই আমি একটা একটা করে আবারও ফিল আপ করে ফেলতে পারি। তো যেমন ধরেন আমার এখানে সিটি কি, সিটি হলো ধরেন আমি ঢাকা ধরি। তো ঢাকা ডিভিশন ঢাকা আমি সিলেক্ট করলাম। আপনি যে জায়গায় আছেন সেটি সিলেক্ট করবেন। হোম টাউন একইভাবে আমি আমার জায়গাটা সিলেক্ট করি, এখান থেকে ঢাকা সিলেক্ট করি। ঢাকা যেটা আছে ড্রপ ডাউন, এগুলোকে ড্রপ ডাউন বলে। এটাকে কি বলে? ড্রপ ডাউন, ড্রপ ডাউন। ঠিক আছে? তো ড্রপ ডাউন থেকে আমরা সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করি। আমার বার্থডে কবে, আমার বার্থডে কবে জানা দরকার নেই, এখানে এই পেজের বার্থডে কবে সেটা দেই। ধরেন এই পেজের বার্থডে হলো ধরেন কবে বানিয়েছি এটাকে, ধরেন 27 তারিখ। তো 27 জুলাই আমার ফ্রেন্ডের জন্মদিন ছিল। 27 জুলাই যে আছে আমরা সেভ বাটন করি। তারপর রিলেশন স্ট্যাটাস, আমি সিঙ্গেল মানুষ, আমি সিঙ্গেল দিলাম। আপনি যেভাবে খুশি দিতে চাইলে দিবেন। তারপর আমি এখানে সেভ দিলাম। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া দরকার নেই আমাদের আপাতত। তারপরে জেন্ডার, আমি পোলা মানুষ পোলা দিলাম, আপনি যা যা খুশি এগুলো দিবেন এবং শো ইন দ্য টাইমলাইন দিতে পারেন। তারপরে ল্যাঙ্গুয়েজ যেটা আছে ল্যাঙ্গুয়েজ এখানে আপনি মনে করেন আমি বাংলা দিতে চাই, বাংলা দিলাম। বাংলা, বাংলাদেশি আহ, বাংলা ল্যাঙ্গুয়েজ দিলাম। আর ইংরেজি কথা বলতে পারি, ইংলিশ দিলাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনি আরবি থেকে শুরু করে আর যা যা পারেন এগুলো একটা একটা করে দিবেন। ওকে। তারপর অ্যাড ইউর ফেভারিট কোড যদি দিতে চান এখানে দিবেন। এরপরে আমরা ডিটেলসে যাব। ডিটেলসে এখানে আরো যদি কিছু দিতে চান যেমন প্রাইস রেঞ্জ, আমরা প্রাইস রেঞ্জটা দিব। যেমন ধরেন আমি এখান থেকে কি টাইপের প্রোডাক্ট আমি সেল করি, আমি যেহেতু সার্ভিস সেল করছি, তো এটা অবশ্যই নত কম দামি হবে, নত মডারেট হবে, নত এক্সপেন্সিভ হবে, নত বেশি প্রাইসই হবে। তো আমি ধরলাম এটা নর্মাল প্রাইসে হচ্ছে বা মডারেট প্রাইস, মোটামুটি প্রাইস, বেশি প্রাইসও না বেশি নন প্রাইসও না। এখন মনে করেন আপনি এটা ব্লগ টাইপের একটি পেজ করেছেন, এই ব্লগের কি কোনো প্রাইস আছে? ব্লগ তো ব্লগ, তো ব্লগের তো কোনো প্রাইস রেঞ্জ নেই বা প্রাইস দিয়ে আপনি তুলতে পারবেন না। তো তখন আমরা আনস্পেসিফাইড বা নট অ্যাপ্লিকেবল দুটো দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। তো আমি আপাতত মডারেট দিচ্ছি, যেটা কম দামিও না বেশি দামিও না, একটা নির্দিষ্ট প্রাইস। এরপরে অ্যাড্রেস। তো ওই তিনটা জায়গায় আমরা কিন্তু অ্যাড্রেস কোন কোন জায়গায় দিয়েছি, পার্সোনাল ডিটেলসে আমরা লোকেশন এবং হোম টাউন দিয়েছি, আবার ডিটেলসে আমরা অ্যাড্রেস দিচ্ছি।
তো এই তিনটে অ্যাড্রেস যদি সিলেক্ট না করি, এই আওয়ারটি কিন্তু সিলেক্ট করা যাবে না। বিষয়টি ক্লিয়ার? জাস্ট ইয়েস বা নো বলেন। যদি আমরা এই লোকেশন দুটো, হোম টাউন এবং আমরা এই অ্যাড্রেস সিলেক্ট না করি, এটা কিন্তু তাহলে সিলেক্ট করা যাবে না। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তার মানে আমার একটা দোকান আছে, তাই না? বিষয়টি চিন্তা করেন শরীফ ভাইয়া, আমার একটা দোকান আছে। আমি আবারও চিন্তা করি দোকান আছে। এখন দোকানের জায়গা যদি আমি সিলেক্ট না করি, দোকান কখন খুলবে বা বন্ধ হবে এটা কি আমি বলতে পারবো? চিন্তা করেন, জাস্ট চিন্তা করেন শরীফ ভাইয়া। আমি যদি বলতেই না পারি আমার দোকান আসলে জায়গাটা কোথায়, তাহলে কি আমি দোকানের খোলার টাইম এবং বন্ধের টাইম বলতে পারবো? খোলার টাইম বা বন্ধের টাইম বলতে পারবো না। তাহলে এটা যদি না দেখা যায়, তাহলে আমরা কি বুঝবো? আমাদের অ্যাড্রেসটা ঠিক নাই, অ্যাড্রেসটা বুঝতে পারি নাই। ঠিক আছে? কয়েকজন বলছেন যে দেখতে পারছেন না, সঠিকভাবে দেখতে না পারলে আমরা বুঝবো আমাদের নেটের সমস্যা। ওকে, আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার। ওকে, আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। ওকে, আর যাদের জুমে সমস্যা হচ্ছে, আপনি জাস্ট আপনার ফোনটা টিল্ট করে নেন। আপনার ফোন এভাবে আছে না, এটা একটু ব্যাকা করে নেন, তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে নূর আলু ভাইয়া, আপনি মোবাইল এভাবে করে নিয়েছেন তো এই জন্য আর কি সমস্যা হচ্ছে, এটাকে ল্যান্ডস্কেপে করে নেন। ওকে, আমাদের অনেক টপিক বোঝার আছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমরা যেহেতু ক্লিয়ার হয়েছি, আমরা তাহলে আগাই। ওকে, কিছুই বুঝতে পারিনি এখানে, বোঝানোর তো বেশি কিছু আমি ওভাবে বুঝাইনি, জাস্ট ডিটেলস গুলো আমি অ্যাড করেছি। ওকে, আমি কি বুঝাতে পেরেছি এখন? আহ, কিছুই বুঝলাম না। এতক্ষণ ধরে তার কি বুঝালাম যদি কিছুই না বুঝি? ঠিক আছে, এতক্ষণ ধরে কি বুঝালাম 10 মিনিট ধরে? আমরা এই যে ইন্ট্রো দিলাম, ইন্ট্রোতে আমি অলরেডি দেওয়া আছে, এগুলো প্রিন্ট করলাম, ক্যাটাগরি এগুলো দিলাম, পার্সোনাল ডিটেলস এগুলো অ্যাড্রেস গুলো দিলাম, ডিটেলস গুলো আমরা এখান থেকে অ্যাড করলাম, অ্যাড করছি। আমি জাস্ট আপনাকে বললাম যদি আমরা এই অ্যাড্রেসটা না দিই তাহলে দিন হবে না। ঠিক আছে আলম ভাইয়া, চিন্তা করেন, আপনি যদি একটা দোকান দেন, দোকানের অ্যাড্রেসটা যদি না দেন, আপনি দোকানটা কখন খুলবে আর বন্ধ করবেন আপনি কি বলতে পারবেন? জাস্ট চিন্তা করেন, বলতে পারবেন? তাহলে আপনি যদি সঠিকভাবে অ্যাড্রেসটা না দেন, এই জায়গাটা দিয়ে যাবে? এটা না বুঝার কি আছে? আমাকে বুঝিয়ে বলেন যে স্যার এই জিনিস আমি বুঝতে পারছি না, এটা আমি কিভাবে আপনাকে বুঝাবো? বোঝানোর আমার তো আসলে কোনো ওয়ার্ড নাই। এটা যে বুঝতে পারছেন না সেটাই তো আমি বুঝতে পারছি না। যে আমার দোকান আছে, সেই দোকানটাই আমার, আমি অ্যাড্রেসটা ক্লিয়ার নাই। ঠিক আছে, এইটা যে আমার দোকানের অ্যাড্রেসটা যে ক্লিয়ার নাই, আমার একটা দোকান আছে, দোকানে আমি অ্যাড্রেসটা কাউকে দেই নাই বা আমি বলি নাই। তো আমি একজনকে একটা দোকানটা যে দোকানের অ্যাড্রেসটা যে দিব, আমি অ্যাড্রেসটাই ঠিক মতো দেই নাই, তাহলে আমি তাকে কিভাবে বলবো আমার দোকানটা কখন খোলা আছে এবং কখন কখন বন্ধ আছে? বুঝতে পেরেছি। ক্লোজিং সুন, কারণ আমি এখানে দিয়েছি না আমার 11টার দিকে বন্ধ হয়ে যাবে, তাই না? 10টার দিকে বা 11টার দিকে বন্ধ হয়ে যাবে, এই জন্য লেখা আছে ক্লোজিং সুন। ওকে, তো এই কারণে আমাদের ক্লোজিং আওয়ারটা দরকার। ওকে, বিষয়টি ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। অ্যাড্রেস আপনার দিব, হ্যাঁ, আমরা আপাতত আমাদের বাসাকেই আমরা দোকান ভাবি। ওকে ফাতেমা আপু, বিষয়টি ক্লিয়ার? মেবি বিষয়টি ক্লিয়ার। তো এখানে না বুঝার কিছু আছে বলেন? আমি কিভাবে বুঝবো যে আপনারা বুঝতে পারছেন না? এখানে না বুঝার তো কিছু নাই, না বুঝলে বলতে হবে আমি বুঝতে পারছি না, আপনি কি বুঝতে পারছেন না? ঠিক আছে স্যার, কোথা থেকে? জাস্ট অ্যাবাউটে ক্লিক করেছি, মানে ভিডিওটা দেখলেই একবার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমরা একটা ভিডিওটা দেখি, তাহলে ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমরা আসি। সার্ভিস রেট আমরা তো ওদিকে যাইতে পারি নাই,
আপনারা পিছনের দিকেই আটকে আছেন। ঠিক আছে, আমি চ্যাট অপশন অফ করে আমি আগাই। আমাদের অনেক অনেক জিনিস বন্ধ হয়ে আছে, আপনারা ইয়ে করতে পারছেন না। তো সার্ভিস এরিয়াটা কি? সার্ভিস এরিয়া হলো আমাদের কোন জায়গায় আমরা কাজটা করছি। ওকে, 5 মিনিট আমরা ওয়েস্ট করলাম। তো আমরা এখানে আসি, আমরা সরি, আমরা এখানে ঢাকা দিই। ঢাকা দিচ্ছিলাম, আমরা ঢাকা রিভিশন এটা দিয়ে আমরা এখানে সেভ করছি। তো এখান থেকে আমরা ঢাকা দিয়ে দিলাম। এবং আমাদের এই ফাউন্ডিং এরিয়াটা কোনটা? ফাউন্ডিং এরিয়া। এই পেজটা কবে বানানো হয়েছে? আমার 27 জুলাই বানানো হয়েছে, তো 27 জুলাই আমরা দিয়ে সেভ করে দিলাম। ওকে, তো এভাবে আমরা আমাদের জায়গাটা দিয়ে দিলাম। সার্ভিস এরিয়াটা আমরা চাইবো যে আমাদের যে জায়গাটা দিয়েছি সেই জায়গার সাথে মিল দিয়ে দিই। ওকে, তো আমাদের এখানে মোটামুটি অনেকটা কমপ্লিট। লিংক আমরা আগেই দিয়েছিলাম। কমিউনিটিসও আমরা এখানে আমাদের দরকার নেই আপাতত, এখানে আর কোনো কিছু করার দরকার নেই। হবিজ এগুলো যদি আমাদের ইচ্ছা থাকে আমরা দিব, না হলে দরকার নেই। এরপরে আমাদের যেটা দরকার আছে সেটা প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো। এখানে আমরা কি দিতে পারি? এখানে আমরা ধরেন এইটি যেহেতু আমি আমার লিঙ্কসে যদি দেখি, আমরা এই ওয়েবসাইট ব্যবহার করেছি, এটা কোনটা? লিড আইটি। তো লিড আইটির বা অন্য কোনো ওয়েবসাইট যদি আমরা ব্যবহার করি, তাহলে কিন্তু প্রতিটি ওয়েবসাইটের একটি টার্মস এন্ড কন্ডিশন আছে। তো আমরা কি দেখি? প্রতিটি ওয়েবসাইটে কি থাকে? টার্মস এন্ড কন্ডিশন আছে, মানে প্রাইভেসি পলিসি আছে। ওকে, তো প্রাইভেসি পলিসিতে নর্মালি কি লেখা থাকে? যে আপনার ডাটা চুরি করব না, আপনার ডাটা দিয়ে কিছু করব না। এইরকম এটি প্রাইভেসি পলিসি আমরা চাইলে আমাদের পেজের সাথে অ্যাড করতে পারি। ওকে, যাতে কেউ আমাকে বলতে না পারে আপনি আপনার পেজ থেকে আমার কোনো ডাটা চুরি করেছেন। তো আমরা কি করতে পারি? জাস্ট আমার যদি একটা ওয়েবসাইট থাকে এবং ওয়েবসাইটে যদি প্রাইভেসি পলিসি লিংক থাকে, সেটি আমরা এখানে অ্যাড করে নিব। আর যদি আবার ওয়েবসাইট না থাকে, ওয়েবসাইট অ্যাডই না করি, তাহলে এটি দরকার নেই। তো এখানে ক্লিক করলাম এবং প্রাইভেসি পলিসির লিংক চাচ্ছে, আমরা কপি করলাম। কপি করে এখানে দিলাম, দিয়ে এখানে আমি সেভ করলাম। ওকে, তো সেভ করার আগে আমি বলছি, যদি আপনি লিড আইটি অথবা আপনার সিমিলার একটি ওয়েবসাইট থাকে এবং ওয়েবসাইটের মধ্যে প্রাইভেসি পলিসির একটি লিংক থাকে, বা এরকম একটি পেজ বানিয়েছেন যেটা আমি ইন দা ফিউচার আপনাদের দেখাবো যদি আমার ক্লাস পান আর কি, তো সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করবেন। বিষয়টি ক্লিয়ার হয়েছে নাকি ক্লিয়ার হয়নি আপনি বলেন। ক্লিয়ার? ইন দা ফিউচার, নিয়ার ফিউচার আপনি শিখবেন কিভাবে প্রাইভেসি পলিসি আপনি বানাবেন। ওকে, আনিষ্কা আপু, বুঝিনি। আপনার মনে করেন আনিষ্কা আপু, আপনার একটি বিজনেস আছে, আপনার একটি পেজ আছে এবং আপনার সেই পেজ বা বিজনেসের এই ওয়েবসাইটটি দিয়েছেন। ঠিক আছে, এবং এই ওয়েবসাইটটি আপনি এখানে অ্যাড করেছেন। ওকে, তো এই ওয়েবসাইট অ্যাড করলে ওই ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি পেজ থাকে। ওকে, ওই অ্যাটাচ ডক তো আপনি দিতে পারছেন না, অ্যাটাচ ডকের লিঙ্কটা আপনি এখানে পাঠিয়ে দিবেন, রাখতে পারেন। ওকে, বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। এখানে আমরা সেভ করে দিচ্ছি, এখানে আমাদের সেভ হয়ে গেছে। এখানে আমাদের তাহলে ওই কাজ শেষ, আমরা শুধু শুধু 10টা মিনিট এখানে স্পেন্ড করলাম। তো এখানে আমাদের অ্যাবাউট সেকশনটি ক্লিয়ার, আমাদের অ্যাবাউট সেকশনের কাজ কমপ্লিট। এখন আমরা কাস্টম ইউআরএল যাই। ক্লাসের পরে কথা বলতে পারবো, সমস্যা নেই। আমরা এখন কাজ হলো, আমরা এই জায়গায় ইউআরএলটা বুঝি। জাস্ট আমাকে একটু ইয়েস, একটু বলেন ইউআরএল বিষয়টি বুঝে নাকি? এখন তার ইউআরএল কপি করলাম, ইউআরএল বিষয়টি বুঝি। একটা ইউআরএল এখনই কপি করলাম, তো না আমরা বুঝি না। ঠিক আছে, ইউআরএল ফুল মিনিং কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল ফুল মিনিং। ঠিক আছে, তো ইউআরএল দিয়ে আমরা কিভাবে কি বুঝি আমি বলি। যেমন ধরেন আপনার বাসার অ্যাড্রেস যদি বলি, আমরা কি বলি? ধরেন আমরা এখানে দিচ্ছি হলো মিরপুর 10। মনে করেন আমরা বললাম মিরপুর 10 ঢাকা, হুম, বাংলাদেশ। একজন আপনাকে বলল যে আপনার বাসা কই, আপনি বললেন মিরপুর 10 ঢাকা বাংলাদেশ। তাহলে কি হবে? আপনার বাসা কিন্তু ওখানে পাবে, তাই না? এখন আপনাকে যদি বলে যে আপনার বাসা কই আর আপনি বললেন বাংলাদেশ, কোনটা কারেক্ট আপনার মনে হয়? অবশ্যই এটি কারেক্ট আপনার মনে হবে, তাই না? এই যে আমরা যে ডিটেলস ভাবে বললাম,
এই এই বিষয়টি আপনি চিন্তা করেন ইন্টারনেটের ক্ষেত্রে কি হয়। ইন্টারনেটের ক্ষেত্রে কিন্তু তারও একটা নির্দিষ্ট ভাষা আছে, তাই না? এটা নির্দিষ্ট একটা সার্ভারের জায়গায়, কোন একটা কম্পিউটারের জায়গায় কিন্তু আছে, তাই না? তো এই যে কম্পিউটারের বা কোন একটা লোকেশনে ওটা আছে, সেই লোকেশনটাকে যখন আমরা আর কি বলি, ওটাকে আর কি ইউআরএল হিসাবে বলে, ঠিক আছে? আমি আর কি এটাকে একটু সিম্পলিফাই হিসাবে আপনাদের বুঝালাম। বিষয়টি ক্লিয়ার হয়েছি? আপনাদের মাথায় ঢুকানোর জন্য বিষয়টা একটু সিম্পলিফাই করে বললাম। বিষয়টি ক্লিয়ার? ওয়েবসাইটে আসলে কোনো, ওকে বলছেন বুঝেননি। ওয়েবসাইট, একটা ওয়েবসাইট যে আছে, এটা ওয়েবসাইট কিন্তু কোনো একটি পিসিতে থাকে, ঠিক আছে? কোনো একটি সার্ভার বা পিসির মধ্যে থাকে। তো ওই অ্যাড্রেসটা যদি আমি বলতে চাই যে কোন জায়গায় আছে, সেই পেজটা কোথায় আছে, যেমন ধরেন আমাদের এই পেজটা কোথায় আছে বলেন তো? এই পেজটা এই জায়গায় দেখতে পাচ্ছেন না? এটা হলো একটা ইউআরএল। আলম ভাইয়া দেখতে পাচ্ছেন? এটা হলো একটা ইউআরএল। তো এখানে কি দেখতে পাচ্ছি? এটা এই পেজ, এই যে একটা পিসির মধ্যে এই জায়গায় আছে, বুঝতে পারছি? তো এটা কি? এটা ইউআরএল। তো এটা কি? এটা হলো এই পেজের লোকেশন বা এর বাসা। বিষয়টি ক্লিয়ার? তাহলে আমরা বলছি দিয়ে ঠিক আছে। ওকে। তো আমরা যেটা বলছি, 1 মিনিট wait করেন তো, দাঁড়ান। 1 মিনিট। তো আমি যেটা বলছিলাম, এই যে এখানে দেওয়া আছে, এটা কি? এটা এই জায়গার লোকেশন, ঠিক আছে? তো আমি যেটা বলছিলাম, এখন মনে করেন আপনাকে কেউ জিজ্ঞেস করলো, আসলাম ভাইয়া বলেন যে এই পেজের, এই যে আমার এই পেজটা আছে, এই পেজের লোকেশনটা কোনটা? তাহলে আপনি কি বলবেন? এটা বলবেন না আসলাম ভাইয়া? বুঝতে পারছি। নাকি আপনি বলবেন এই পেজের লোকেশন হলো এই যে এই জায়গা এটা? বলেন তো আসলাম ভাইয়া, বলেন এটা এই পেজের বাসার অ্যাড্রেস, নাকি আমরা যখন এখানে ক্লিক করি এটা হবে এটার বাসার অ্যাড্রেস? বলেন তো কোনটা হবে? এই বড়টা হবে, নাকি এখানে ক্লিক করে এটা আছে এটা হবে? আশরাফুল আলম ভাইয়া বলেন, এই বড়টা হবে নাকি ছোটটা হবে? কোনটা মনে হয়? বড়টা হবে না? ওকে, তাও অনেকে বুঝতে পারছে না। ধরেন আম, এটা মনে করেন আমি আপনাকে বললাম যে আপনার বাসা কোথায়। আপনি বললেন আপনার বাসা পৃথিবীতে, এবং আপনাকে আবার বললাম আপনার বাসা কোথায়। এখন সে, আপনি বললেন যে আমার বাসা মিরপুর, ঢাকা, আহ বাংলাদেশে। বলেন আপনি খুঁজতে পারবো কোন জায়গা থেকে? এই পৃথিবীতে থেকে আপনাকে খুঁজে পেতে পারবো? পৃথিবীও ধরলাম না, আমি বললাম, আপনি বললেন বাংলাদেশে আছি, ওখান থেকে আপনি খুঁজে পাবো? বাংলাদেশ বললেও কি খুঁজে পাবো আপনাকে? আপনাকে কিন্তু খুঁজে পাবো না, তাই না? আপনার ডাইরেক্টলি বলতে হবে, ডিটেলস বলতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। ওকে, আশা করি ক্লিয়ার।
তো আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার যেহেতু, ওকে, তাহলে আমরা এখন ইয়ে করি, ঠিক আছে। তো এখন বিষয়টি হলো একটু দেখেন, আমি তো ফার্স্ট যেতে চাই, আপনারা তো কিছু বুঝেন না, সমস্যাটা এটা এখানে আমরা যাই, এটা আর এটা দেখেন এই দুটার মধ্যে কোনটা বেশি ইজি, কোনটা বেশি আপনার প্রফেশনাল মনে হয় বলেন, এটা নাকি এটা? বলেন এটা বেশি প্রফেশনাল মনে হয় নাকি এটা বেশি প্রফেশনাল মনে হয় বলেন তো? মনে হয় এটা বেশি প্রফেশনাল, তাই না? পিকচারেরটা বেশি প্রফেশনাল মনে হয়, তাই না? তার মানে আমরা বুঝলাম যে নিজের নাম দিয়ে যেটা আছে সেটা বেশি প্রফেশনাল। তো আমরা তাহলে ক্লিয়ার হলাম যে নিজের নাম দিয়ে নিজের পেজের নামের ইজি ভাবে যদি আমরা দেখি তাহলে কিন্তু বেশি প্রফেশনাল মনে হয়। তো এটাকে কি বলে? এটা হলো কাস্টম ইউআরএল। তো আমরা কিভাবে কাস্টম ইউআরএল করব সেটি আমরা দেখব, ওকে। তো কাস্টম ইউআরএল কিভাবে করা যায় আমরা দেখি। একটা কাজ করা লাগবে, আমাকে একটা মিনিট সময় দিন। তো এখানে আমরা দেখি, তো আমরা এটা করার জন্য এই কাস্টম ইউআরএল বানানোর জন্য আমরা কি করব, কাস্টম ইউআরএল বানানোর জন্য আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা দেখতে পাচ্ছি, সেটিংসে আমরা পেজ ডিটেলস যে আছে পেজ ডিটেলসে যাব। সরি, আমি ভুল করেছি, সেটিংসে যাব, পেজ সেটআপ, পেজ ডিটেলস এর নিচে যে একটি আছে পেজ সেটআপ, ডান দিকে পেজ সেটআপ যে আছে পেজ সেটআপে যাব। অনেক কিছু কভার করা লাগবে, সময় কম। পেজ সেটআপে যাব, পেজ সেটআপ থেকে আমরা এই যে পেজ নেম যে আছে পেজ নেমে যাব। এইখান থেকে আমরা ইউজার নেম দেখতে পাচ্ছি, ইউজার নেমে যাব। ইউজার নেমে ক্লিক করলে এখানে আমরা যা নেম লিখবো সেটাই আর কি আমাদের নতুন ইউআরএল হবে, ওকে। তো এখানে আমরা কি লিখতে পারি, ইউজার নেম লেখার সময় আমাদের চারটা জিনিস মনে রাখা লাগবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, আমরা ডিজিট দিয়ে শুরু করতে পারবো না, ডিজিট দিয়ে শুরু করতে পারবো না। সেকেন্ড, আমি এখানে এখানে লিখলে আপনারা আমার লেখা বুঝেন না, ডিজিট দিয়ে শুরু করা যাবে না, ডিজিট দিয়ে শুরু করা যাবে না। তারপরে হলো স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে, স্পেস দেওয়া যাবে না, নো স্পেস, নো স্পেস অ্যালাউড, ওকে। তারপরে হলো আপনি আন্ডারস্কোর দিতে পারবেন কিন্তু ইউনিক হতে হবে, ইউনিক হতে হবে। মানে আগে থেকে যদি কোনো পেজ থাকে সেটা দেওয়া যাবে না, এবং অ্যাট দ্য রেট অফ অ্যাট হ্যাশট্যাগ এগুলো স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, স্পেশাল ক্যারেক্টার নট অ্যালাউড, ওকে। তো আমরা তাহলে বুঝতে পারলাম এই ডিজিট দিয়ে শুরু করা যাবে না, নট অ্যালাউড অ্যাজ ফার্স্ট ডিজিট, ফার্স্ট ক্যারেক্টার, ঠিক আছে। তো ফার্স্ট ক্যারেক্টার হিসাবে ডিজিট ব্যবহার করা যাবে না, কোনো স্পেস দেওয়া যাবে না দুইটা লেখার মাঝে, দুইটা ওয়ার্ডের মাঝে দেওয়া যাবে না, ইউনিক হতে হবে, এবং আমাদের স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। বিষয়টি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জাস্ট ইয়েস বা নো বলেন, বিষয়টি ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার, এই চারটা জিনিস আমাদের অলওয়েজ মনে রাখতে হবে, ওকে। তার মানে কি? তার মানে আমি এখানে যদি পেজ বানাতে চাই, আমি যেমন সুদীপ লিখলে, সুদীপ নামে আরেকটি পেজ আছে তার মানে করতে পারছি না, ওয়ান সুদীপ হবে, হবে না, তাই না? যেমন আমাদের পেজের নাম কি, সুদীপ লিডস অ্যাস, না? তাহলে সুদীপ হচ্ছে না, স্পেস দিয়ে লিড হবে, হবে না, ঠিক আছে। তো এর মাঝে আমি স্পেস না দিয়ে দিলে দেখেন আমার একবার ইউনিক হয়েছে, এটা কিন্তু হবে, ওকে। লিড, এলইএডি লিড, এডিএস অ্যাডস, ঠিক আছে। তারপর সেভ চেঞ্জেস ক্লিক করব, সেভ চেঞ্জেস ক্লিক করলে এখানে বলবে যে তোমার ফেসবুক পেজের, ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দাও,
ঠিক আছে? তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব। তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিচ্ছি, তারপরে সাবমিটে ক্লিক করছি। তো এখানে আমি আমার কাছে জিজ্ঞেস করার সাথে সাথে আমার কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো আমরা এখন দেখি চেঞ্জ হয়েছে নাকি হয়নি। এখন দেখেন এটা কি সেম হয়েছে না? দেখেন এখন এটা আর এটা কিন্তু সেম হয়ে গেছে। তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি কিভাবে আমরা কিছু ইউনিক বানাতে পারি। ক্লিয়ার? আমরা মেবি ক্লিয়ার। ওকে, কাস্টম ইউআরএল ক্লিয়ার হয়েছি। যদি আমরা কাস্টম ইউআরএলটা ক্লিয়ার হই, তাহলে আমরা দেখি কিভাবে হোমওয়ার্কটা আর কি দিতে পারি। ওকে, হোমওয়ার্কটা দেখা আমরা দেখি। ইউআরএল কপি করা কি আমরা দেখা দরকার আছে? ওকে, আমি মোবাইলে দেখিয়ে দিই, দাঁড়ান, নাহলে বলবেন স্যার পারি না। পারি না, শুনতে শুনতে ভালো লাগে না। দেখি দাঁড়ান, 1 মোমেন্ট। ডিজিট কি স্যার? আমরা ডিজিট চিনি না। ডিজিট মানে 1 2 3 4 5 6 7 8, এদেরকে ডিজিট বলে। ওকে, আমি এখান থেকে নো অডিও দিয়ে ঢুকি। আমার কিছু স্টুডেন্ট বলে, স্যার আমি এটা চিনি না, কিভাবে? সমস্যা নেই, আমি তো শুনি। এমন তো না, আমি যাই বলি না কেন আপনাদের কিন্তু আনসার দেই। ঠিক আছে? এমন না যে আনসার দেই না। তো এখানে দেখেন, আমরা মোবাইলে যদি থাকি, মোবাইলে আমরা যদি লিংক কপি করতে চাই, আমার স্টুডেন্টরা অনেকে লিংক কপি করতে পারে না। তো মনে করেন ফেসবুকে ঢুকলাম। ওকে, আমার ওটা হয়েছে, তাহলে আমার ইয়ে করতে হবে, আমি একটু করি নাই। অনেকে লিংক কপি করতে পারেন না। তো এখান থেকে কি করবেন, এই যে দেখেন আসলো। এই যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছি। ওকে, আমি চ্যাট অফ করে দিচ্ছি, যদি আপনাদের সুবিধা হয় চ্যাট অফ করে দিচ্ছি। এই যে এখানে বক্স দেখতে পারতেছেন, এই বক্সে, এই যে এখানে বক্স আছে, বক্সে ক্লিক করব। ঠিক আছে, বক্সে ক্লিক করলে আমরা এই যে দেখতে পারবো। ঠিক আছে, দেখেন কপি হয়ে গেছে। তা কপি হওয়া ক্লিয়ার? আশা করি কপি হওয়া সবাই ক্লিয়ার। এভাবে করে আমরা মোবাইলে কপি করবো। মোবাইলে কপি করা সবচেয়ে ইজি। ঠিক আছে, আমরা বুঝি না। আমরা ক্লিয়ার? আশা করি আমরা মোবাইলে কপি করতে পারবো এখন নিজেদের এই এই পেজের ইউআরএল। আশা করি পেজের ইউআরএল সবাই ক্লিক করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি কিন্তু শুনবো না, আমরা মোবাইলে করতে পারবো না। ওকে, আশা করি ক্লিয়ার। আবার দেখান, এই কয়েকবার তুমি দেখালাম, এখানে আছে, এখানে গিয়ে এখানে দেখালাম, আমার ভিডিও তো আছে। একটা কথা মনে রাখবেন, আমি যখনই কিন্তু ভিডিওতে আরেকবার দেখান বলবেন, ভিডিওটা কিন্তু ওখানেই কিন্তু থাকছে। বুঝছেন? তো আরেকবার দেখান, যতবার আমি দেখাবো, ভিডিওতে কিন্তু আরেকবার দেখান থাকছে। বক্স কোনটা? সেটা কলমের পাশে বক্স দেখতে পাচ্ছি, দুইটা বক্স একসাথে। আমি যতবার রিপিট করব, আপনাদের ভিডিওটা কিন্তু ততবার রিপিটে ওখানে থাকবে। ঠিক আছে, ক্লিন কিন্তু হবে না। তো 8 বিষয়টি ক্লিয়ার। তো তখন কিন্তু আপনাদের ভিডিওটা অত ক্লিন হয় না আর কি। ঠিক আছে? তো এই জন্য যতটা পারেন কোশ্চেন গুলো আমার ক্লাসের শেষে করবেন। আপাতত কি করবেন, আমাকে জাস্ট বলবেন যে মোটামুটি বুঝতে পারছি নাকি, তাই না? আমি এটাই আর কি চেষ্টা করি। ওকে,
বিষয়টি সবাই ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। এই কোশ্চেনটা আমাকে আহ বলবেন না যে আরেকবার করেন। একটা বিষয় যদি না বুঝেন তাহলে সেক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করবেন, কিন্তু আরেকবার দেখান এই বিষয়টি আমাকে বলবেন না, তাহলে কিন্তু আপনাদের নিজেদের বেশি সমস্যা হয়। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আমার ফাস্ট করতে কিন্তু সমস্যা নেই, আমি কিন্তু সুপার ফাস্ট যেতে পারি। সমস্যা হলো আপনাদের, পরে বলবেন স্যার কিছুই বুঝি নাই। যেমন একটু আগেই বললেন, একটু কষ্ট করে করালাম, পরে বললেন স্যার কিছুই বুঝি নাই, স্যার বালসাল কি করাইছে কিছু বুঝি নাই। তাই না? তো আমরা তাহলে আগাই। তো আমরা এখানে যেটা করছিলাম, আমরা এখানে আমি আপনাদের হোমওয়ার্ক দিচ্ছিলাম। তো হোমওয়ার্কটা আমরা কিভাবে সাবমিট করব আমি দেখিয়ে দিচ্ছি, আপনার চ্যাট অপশন অফ করে। কারণ আমার অলরেডি 1 ঘন্টা 45 মিনিট চলে গেছে, আমরা কিছুই করতে পারি নাই। তো আমরা এখানে দেখি। আজকে আমি বারবার বলছি আমাদের অনেক কিছু করা লাগবে, এই ছোটখাটো বিষয় নিয়ে আমাদের অত সময় নেই। এই ছবিটা যে আছে, এই ছবিতে সবাই নিজেদের, ওকে, আমাদের হোমওয়ার্কের লিংক দিব। হোমওয়ার্কের লিংক কেমন করে দিব যে তাও যদি আমরা না বুঝি আমি দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে যাব, এখান থেকে গিয়ে আমরা লিংকটা কপি করব, যেটা আমি একটু আগে দেখালাম। কপি করে আমরা এসে এই পেজে এখানে জাস্ট কপি করে দিব। ওকে, তাহলে আমি আপনাদের যে হোমওয়ার্ক আছে সেটা আমি দেখে নিব। ওকে, তাহলে আমরা এই কাস্টম ইউআরএল ক্লিয়ার করলাম, এখন হলো আমাদের পেজ ডিলিট কিভাবে করব সেটা আমরা দেখব। তো পেজ ডিলিট আমরা কেনই বা করি? পেজ ডিলিট আমরা এই জন্য করি, ধরেন একটা সুন্দর পেজ করলেন, পেজ করার পরে আপনি একটা ভুল টুল করলেন, তো পেজটা আমরা কিভাবে ডিলিট করব সেটা আমরা দেখি। তো পেজ ডিলিট করার জন্য আমাদের আগের মতো সেটিংসে যাওয়া লাগবে। তো এখান থেকে আমরা সেটিংসে যাব। ডান দিকে সেটিংস দেখতে পাচ্ছি, আমি একবার প্রথম থেকে আসছি যাতে আমাদের বিষয়টা বুঝতে ইজি হয়। তো আমরা সেটিংসে আসছি, সেটিংসে আসার পরে আমরা নিচে একটি অপশন খুঁজবো, সেটির নাম হলো এক্সেস এন্ড কন্ট্রোল। সবাই দেখতে পাচ্ছি এক্সেস এন্ড কন্ট্রোল। তো এক্সেস এন্ড কন্ট্রোল যে অপশনটি আছে সেটিকে আমরা সিলেক্ট করব। এক্সেস এন্ড কন্ট্রোল ক্লিক করার পরে আমরা ডিঅ্যাক্টিভেট পেজ যে আছে এবং ডিএলএট পেজও আছে, তো আমরা ডিএলএট পেজে ক্লিক করব। ডিলেট পেজে ক্লিক করে কন্ট্রোল বাটনে ক্লিক করব। ডিলেট পেজে ক্লিক করলে আমার আবার ফেসবুক পাসওয়ার্ড যাবে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিলে আমাদের পেজটি ডিলিট হয়ে যাবে। তো আমরা পেজ ডিলিটেশন ক্লিয়ার। অ্যাক্সেস কন্ট্রোল থেকে আমরা ডিলিট পেজ ক্লিয়ার। আশা করি বিষয়টি সবাই ক্লিয়ার। তাহলে ডিলিট পেজ কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, তাহলে ক্লিয়ার। ওকে, ভেরি গুড। তো আমরা ডিলিট পেজ ক্লিয়ার হয়েছি, তারপরে আমাদের কি করব? তাহলে আমরা হোয়াটসঅ্যাপ কানেক্টে যাব। হোয়াটসঅ্যাপ কানেক্ট কোথা থেকে যাব? এই একই রকম সব সেটিংস এর মধ্যে। তো আমরা সেটিংস এর মধ্যে যাই। সেটিংস এর মধ্যে যাওয়ার পরে আমরা যদি নিচে যাই, নিচে গিয়ে যদি আমরা এখানে লিঙ্কড অ্যাকাউন্টস একটি অপশন পাবো। লিঙ্কড অ্যাকাউন্টস, লিঙ্কড অ্যাকাউন্টস এর মধ্যে দুটো অপশন পাবো, একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট, একটা ইনস্টাগ্রাম। তো এখানে আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট যে একটি অপশন আছে সেখানে আমরা ক্লিক করব। তো আমার ক্লায়েন্ট যদি থাকে তখন ক্লায়েন্টকে আমার বাসায় ওখানে বসে থেকে আমার এই লিঙ্কটা পাঠিয়ে দেওয়া লাগে। মানে, সরি, আমাকে ওনাকে বসিয়ে রেখে কাজটি করা লাগে, তাহলে আমার 6 ডিজিটের একটা কোড আসবে। আর যদি নিজের জন্য করি তাহলে তার কোনো সমস্যা নেই, আমি নিজেই নিজের 6 ডিজিটের কোডটা নিতে পারবো। ওকে, বিষয়টি মেবি ক্লিয়ার হয়েছি। তো এভাবে করে আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবো। আর ইনস্টাগ্রাম কানেক্টটা কি? একইভাবে ইনস্টাগ্রামও আমরা কানেক্ট করতে পারি। ইনস্টাগ্রাম কানেক্টটি করার জন্য অবশ্যই আরেকটি ট্যাব ওপেন করে আমরা ইনস্টাগ্রামটি আগে এখানে লগ ইন করবো।
ওকে, ইনস্টাগ্রামটি লগ ইন করে আমরা যেটা করব, এখানে আমাদের ইনস্টাগ্রামটি আগে লগ ইন, পাসওয়ার্ড দিয়ে আগে লগ ইন করে নিব। লগ ইন করার পরে আমরা এখান থেকে কানেক্ট অ্যাকাউন্ট করব। বিষয়টি ক্লিয়ার হয়েছি? এখানে কানেক্ট অ্যাকাউন্ট করলে দুটোকে আমরা একসাথে কানেক্ট করতে পারবো। মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। ওকে, তাহলে আমরা ইনস্টাগ্রাম কিভাবে কানেক্ট করতে পারছি আমরা মেবি বুঝতে পারছি। ওকে, মেবি আমরা বিষয়টি ক্লিয়ার। তো আমরা ইনস্টাগ্রাম কানেক্টটা ক্লিয়ার হয়েছি, মেবি আমরা ক্লিয়ার। ওকে, তাহলে ইনস্টাগ্রাম কানেক্ট আমরা ক্লিয়ার। তো ইনস্টাগ্রাম কানেক্ট করলে এরপরে আমরা ক্লায়েন্ট অ্যাক্সেসটা কিভাবে দিব? তো মনে করেন আমাদের ইনস্টাগ্রাম কানেক্ট হয়ে গেছে, সবগুলো কানেক্ট হয়ে গেছে, আমরা ক্লায়েন্ট এখন দিয়ে দিতে হবে। এখন আপনাদের কোশ্চেন হলো, স্যার আমরা ক্লায়েন্টকে কেন দিচ্ছি? এখন চিন্তা করেন, আপনি এই পেজটি ক্রিয়েট করেছেন শুধুমাত্র আপনার ক্লায়েন্টকে দেওয়ার জন্য। তো তখনই কিন্তু আপনি ক্লায়েন্ট অ্যাক্সেসটা দিবেন। আর যদি ক্লায়েন্টকে দেওয়ার জন্য এই পেজটি না করেন তাহলে দিবেন না। এখন মনে করেন ক্লায়েন্ট আপনাকে এই পেজটি করার জন্য আপনাকে টাকা অফার করেছে, সেটা 200 টাকা হোক, 500 টাকা হোক, 1000 টাকা হোক, যাই হোক, একটা ক্লায়েন্ট আপনাকে এই পেজটি করার জন্য টাকা দিয়েছে, তার জন্যই কিন্তু আপনি এই পেজটি করেছেন। তাহলে এখন কি করতে হবে? আপনাকে এই পেজটি তাকে দিয়ে দিতে হবে। কিভাবে দিবেন সেটি আমরা আজকে দেখব। ওকে, এখন তারপরে যদি আপনার মনে হয় স্যার আমি কেন পেস্ট্রি দিচ্ছি, এভাবে চিন্তা করেন, মনে করেন আপনি 1 কেজি চাল কিনতে গিয়েছেন একটি দোকানে। তো ওখানে গিয়ে কিন্তু আপনার কষ্ট করে হলো এক কেজি চাল যার কাছ থেকে কিনছেন টাকা দিলে তার কাছ থেকে চালটি নিয়ে আসছেন। তাকে কিন্তু চালটা আবার দিয়ে আসছেন না, টাকাও দিয়ে আসছেন না, তাই না? তার কাছে চালটি নিয়ে আসছেন, সেই একইভাবে আপনাকে টাকা দিল এবং আপনার কাছ থেকে সেই পেজটি নিয়ে আসলো। তার মানে আপনি পেজ বানিয়ে দিয়েছেন, সেই পেজটি আপনি ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে দিচ্ছেন। তো ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ড ওভার করছেন পেজটি সেটি আমরা এখন দেখব। তো কিভাবে আমরা করছি সেটি আমরা দেখি। তো আমরা আবারও আগের মতো আসি আমাদের পেজ সেটিংসে। তো আমরা সেটিংসে আসব। সেটিংসে আসার পরে আমরা নিচে এখানে পেজ সেটআপ একটি অপশন আছে, পেজ সেটআপে যাব। তো পেজ সেটআপ যাওয়ার পরে পেজ অ্যাক্সেস একটি অপশন আছে, পেজ অ্যাক্সেসে যাব। তো পেজ অ্যাক্সেসে যাওয়ার পরে আমার যদি কোনো ক্লায়েন্ট থাকে তাকে এই অ্যাড নিউ যে অপশন আছে সেখান থেকে আমরা তাকে অ্যাড করব। এখন যদি ক্লায়েন্ট আগে থেকে তার ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা ফেসবুক অ্যাকাউন্টে নেক্সট ক্লিক করে তাকে আমরা ফেসবুক দিয়ে অ্যাড করব। হতে পারে সে যে কোনো তার ফেসবুক অ্যাকাউন্ট থাকতে পারে, যেমন আমার একটা ফেক অ্যাকাউন্ট আছে কিম ডিমন। তো এটা আমি সিলেক্ট করছি। তো তাকে আমি কি কি অ্যাক্সেস দিচ্ছি? তাকে আমি কন্টেন্ট, মানে সে পোস্ট দিতে পারবে, সে আমার এই এখানে এই অ্যাকাউন্ট দিয়ে মেসেজ বা কল দিতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভেট দিতে পারবে, অ্যাড দিতে পারবে বা ইনসাইট দিতে পারবে, এগুলো সব দিতে পারবে। এবং ফুল কন্ট্রোল দিতে পারলে এই পেজটি থেকে সে পেজটি ডিলিট করার অ্যাক্সেস পাবে এবং আমাকে বের করে দিতে পারবে। এই বিষয়টি কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হয়নি আমাকে বলেন। আমরা কি ক্লিয়ার নাকি ভয়ে কিছু বলছেন না? আমি কি বেশি বলেছি, বকাবকি করেছি? ক্লিয়ার? ওয়াই ফুল কন্ট্রোল? তো বিষয়টি হলো, যদি মানে কন্টেন্ট দেই, কন্টেন্ট মানে হলো সে পোস্ট করতে পারবে, মেসেজ এন্ড কল মানে সে মেসেজ করতে পারবে এবং কল করতে পারবে এই পেজের মাধ্যমে। কমিউনিটি অ্যাক্টিভিটি মানে রিভিউ করতে পারবে এবং কমেন্ট গুলো কিন্তু সে পড়তে পারবে। অ্যাডস মানে অ্যাড দিতে পারবে এই পেজ থেকে। ইনসাইট মানে একটি পোস্ট আর কি কতটুকু কোন জায়গায় গেছে সবই দিতে পারবে। এবং অ্যালাউ দিস পারসন টু ফুল কন্ট্রোল মানে এই এই পেজটিকে সে ডিলিট করার পাওয়ারও রেখে দিবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? মনে করেন কিম ডিমনকে আমি যদি এক্সেস দিই, এই সবগুলোকে এক্সেস আমি দিতে পারবো। ক্লিয়ার? মেবি এখন আশা করি ক্লিয়ার। আর ফুল কন্ট্রোল দিতে পারলে আমি যেহেতু অ্যাডমিন হিসেবে আছি আমাকেও বের করে দেওয়ার ক্ষমতা তার চলে আসবে। ওকে, তো আমরা এখানে গিভ অ্যাক্সেস দিলে আমার কাছে কি চাইবে? আমার কাছে পাসওয়ার্ড চাইবে। কেন পাসওয়ার্ড চাইছে? আমি কি আমি নাকি আমাকে
মানে অন্য কেউ এটাকে তারা অ্যাক্সেস দিচ্ছে, তাই না? যেহেতু ফুল কন্ট্রোল দিয়ে দিচ্ছি, তো এই জন্য আমার পাসওয়ার্ড চাচ্ছে। ওকে, এটা আমার পাসওয়ার্ড না, 1 মিনিট অপেক্ষা করেন। তো পাসওয়ার্ডটা দেই। তো এখানে অনেক রকম আহ, স্যার, অস্পষ্টতা কি? অস্পষ্টতা এখন জিজ্ঞেস করছেন শামসুন নাহার আপু, যে কেন আমি ফুল অ্যাক্সেস দিব। চিন্তা করেন আপু, এবং সবাই চিন্তা করেন, আমি তো ওনাকে, ওনার জন্য এই পেজটি বানিয়েছি, তাই না? এই পেজটি কি ওনার জন্য বানিয়েছি না? তো ওনার জন্য বানালে আমি কি নিজে রেখে দিব নাকি ওনাকে দিব? এই জিনিসটা সবাই একটু চিন্তা করে বলেন, যে আমরা কি, আমি কি এই পেজটি নিজের জন্য রাখবো নাকি ওনাকে দিব? ওনার জন্য বানালে, আমি একটু আগে আপনাদের 1 কেজি চাল দিয়ে উদাহরণ দিলাম, যে এক আপনি 1 কেজি চাল দিয়ে কিনতে গিয়ে চালটা কি ওই দোকানদারে দিয়ে আসেন, নাকি অর্ধেক কিছু আপনি জাস্ট বলেন যে ঠিক আছে, চালটাও আমি নেই বা ব্যাগটাও কিছু দিয়ে আসি না, আমি দিব না পুরাটা, একটু তুমি দাও, একটু আমি নেই, ঠিক আছে? এরকম কি আমরা করে আসি? না, আপনার ফ্রেন্ড লিস্ট কেন উনি দেখতে পারবে? আমরা তো তাকে পেজ দিচ্ছি, তাই না? আর পেজের সাথে যা যা আছে সবই সে পাবে, তাই না? তো এখান থেকে আমরা যেহেতু সবই নিচ্ছি, অনেকগুলো ছোট দেখায়, আমি একটু আগেই বলেছি আপনি টিল্ট করে নেন তাহলে ইয়ে হবে, তাই না? তো এখানে পাসওয়ার্ডটা কেন দিচ্ছি এটা আমরা ক্লিয়ার। কেননা পাসওয়ার্ড না দিলে সে কিন্তু অগ্রসর হবে না, কারণ তার তো এনশিওর করতে হবে যে আপনি আসলেই দিচ্ছেন ফুল কন্ট্রোল, তাই না? তারপরে আমরা কনফার্ম ক্লিক করলে, হ্যাঁ, কেন আমরা এফবি অ্যাকাউন্টে খুলছি? কারণ আমরা ফেসবুক ব্যবহার করছি। শারিফ হোসেন ভাইয়া, বুঝতে পারছি, আমরা ফেসবুকে এই ফেসবুক পেজ খুলছি, কেননা আমরা ফেসবুকে একটি ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট খুলছি, ফেসবুক বিজনেস পেজ খুলছি, তাই না? তো এখানে তারপর আমরা কনফার্ম বাটনে ক্লিক করছি। তো তাহলে কিন্তু চলে গেছে, তাই না? এখন উনি যদি, আমার ওই ফেক অ্যাকাউন্ট দিয়ে আমি একসেপ্ট করি, তারপরে কি করব? নিজের দায়িত্বে তখন কিন্তু এখানে 3 ডট আসবে, ঠিক আছে? শারিফ রহমান ভাইয়া, আমরা কি আরেকজনের জন্য করছি নাকি এর জন্য করছি? এখন বিষয়টি হলো, আমরা কিন্তু কাজ শিখছি যাতে অন্যজনকে সার্ভিস দিতে পারি, তাই না? এটা কিন্তু আমাদের নিজের একটা ইয়ে, যে অন্যজনকে সার্ভিস দেওয়ার জন্য, তাই না? এখন উনি উনি যদি চায় যে আমি নিজের জন্য করি, তাহলে নিজের জন্য করব, ঠিক আছে? বিষয়টি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। রহমান ভাইয়া, পাসওয়ার্ডটা যখন, যেহেতু আমি নিজের অ্যাকাউন্টের করছি, আমি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কাজটি করছি, তাই আমার নিজের অ্যাকাউন্টে করতে হবে, ঠিক আছে? ডিলিট করে দিলে তো, হ্যাঁ, আমি যদি পেজ ডিলিট করে দিই তাহলে তার হ্যান্ড ওভার হচ্ছে না, পেজ ডিলিট হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা বিষয়টি ক্লিয়ার, মেবি আমরা ক্লিয়ার যতটুকু কোশ্চেন পাওয়ার। ফ্রেন্ড লিস্ট তো এখন মনে করেন নাজমা আহ, সাদাত ভাইয়া, আমার এই পেজে মনে করেন 2,000 ফলোয়ার আছে, তাহলে এই ফলোয়ার সহ যাবে না পেজে? ফলোয়ার সহ যাচ্ছে না, এখানে তো আমার আমার নিজের ফেসবুক অ্যাকাউন্টের কিছু যাচ্ছে না, পেজের যাচ্ছে, তাই না? বিষয়টি ক্লিয়ার? আইডি, হ্যাঁ, আমরা যখন পেজ একটা বানাবো সেটা আমরা আমাদের পেজ তো আমাদের আইডি দিয়েই বানাতে হবে, আইডি ছাড়া তো বানাচ্ছি না। সে তো নিজের ফেসবুক আইডি আমাকে দিয়ে দিবে না তার পেজ বানিয়ে দিতে। আপনি দিবেন অন্য কাউকে, যাকে চিনেন না, তার ফেসবুক আইডি তাকে দিয়ে দিবেন? তাকে তো দিবেন না। তো আমরা কি করছি? আমরা নিজের ফেসবুক দিয়ে একটা আইডি, একটা পেজ বানিয়ে তাকে আমরা দিয়ে দিচ্ছি। বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি বিষয়টি ক্লিয়ার। হ্যাঁ, চেঞ্জ করতে পারবেন, দরকার তো নাই আপনার ফেসবুক আইডি চেঞ্জ, ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করার। না, আমাদের কোনো ইনফরমেশন যাবে না, আমাদের ফেসবুক আইডির কোনো ইনফরমেশন যাবে না।
আমাদের ফেসবুক পেজ দিচ্ছি, আমাদের ফেসবুক আইডির কিছু দিচ্ছি না তো, তাই না? আমাদের ফেসবুক পেজ তাকে দিয়ে দিচ্ছি। মনে করেন আপনি 1 কেজি চাল দিচ্ছেন, আপনার দোকানের কি দলিল দিয়ে দিচ্ছেন? আপনি 1 কেজি চাল দিচ্ছেন, তাই না? এর মধ্যে তো আপনি তাকে দলিল, আপনার দোকানের দলিল থেকে শুরু করে সবকিছু দিয়ে দিচ্ছেন। এমন তো না আপনি তাকে 1 কেজি চাল দিচ্ছেন। এটা নর্মাল জিনিস, নর্মাল ভাবে চিন্তা করবেন, তাই না? এটা নিয়ে আপনারা বেশি প্যানিক হওয়ার, বেশি ইয়ে করার কিছু নাই। পাসওয়ার্ড ফেসবুকের দিব তাহলে? হ্যাঁ, না হলে ফেসবুক কিভাবে বুঝবে যে আপনি দিচ্ছেন? ফেসবুকের একটা পেজ মানে আপনার জিনিস, তাই না? আর আপনার জিনিস আরেকজনকে দিয়ে দিচ্ছেন, কেনই বা দিচ্ছেন? এখানে বসে থাকার তো কোনো মানে হয় না, আমি আগাই। ঠিক আছে? তো এখন দেওয়ার পরে কি করব? যেহেতু তাকে দিয়ে দিয়েছি, নিজ দায়িত্বে এখান থেকে বের হয়ে যাব। এখানে তখন থ্রি ডটস আসবে, তখন নিজেকে নিজে রিমুভ করে দিব। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তো যখন উনি একসেপ্ট করবে, এখন তো কোনো অ্যাডমিন নেই, তো আমরা তো বেরোতে পারবো না। তো যখন আমরা ইয়ে করব তখন এখান থেকে নিজেকে নিজে রিমুভ করে নিব, কারণ ওনার পেজে যেহেতু ওনাকে দিয়ে দিয়েছি, আমার কোনো কাজ নেই। বিষয়টি ক্লিয়ার? ওনাকে দিয়ে দিলে, উনি একসেপ্ট করলে আমরা নিজ দায়িত্বে নিজে বের হয়ে যাব। ক্লিয়ার হয়েছি? জাস্ট ইয়েস বা নো বলেন, আমরা ক্লিয়ার। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। তো নেক্সট বিষয়টি হলো যে স্যার আমি তো কেটে দিলাম, নিজেকে বের করে নিলাম, এখন বের হওয়ার পরে আমি কি আবার ওটা চাইতে পারি? ঠিক আছে, এই কোশ্চেনও আমাকে করে। ঠিক আছে স্যার, আমি তো বের হয়ে গেলাম, এখন কি চাইতে পারি? তো এখন মনে করেন আপনি একজনকে 1 কেজি চাল দিয়ে দিচ্ছেন, 1 কেজি চাল দেওয়ার পরে বললেন এই চালটা আমাকে একটু ব্যাগ দেন। এটা কি হয়? এটা কিন্তু হয় না। ঠিক আছে? তো যেহেতু হয় না রিয়েল লাইফে, এরকমই আপনি যদি নিজেকে একবার বেক আর কি নিজেকে একটি পেজ থেকে রিমুভ করে দেন, তাহলে কিন্তু আপনি আবার অ্যাড হতে পারেন না যে পর্যন্ত সেখানের অ্যাডমিন আপনাকে অ্যাড না করে। আমরা ক্লিয়ার? আমরা মেবি বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে, তো আমরা তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়েছি যে একবার রিমুভ হলে সেটা আমরা আবার ঢুকতে পারি না। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। তো আমরা তাহলে বেসিক বিষয়গুলো সবের কিছু ক্লিয়ার হয়েছি। এরপরে পেজের হেলথটা আমরা দেখি, পেজের হেলথ কিভাবে দেখা যায়। তো পেজের হেলথ দেখার জন্য আমাদের এখানে আসতে হবে, এরপরে আমরা ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা নিচে একটি অপশন পাবো, টুলস। অল টুলস একটি অপশন পাবো। তো অল টুলস এর থেকে আমরা এখানে একটি অপশন পাবো, রেকমেন্ডেশনস, পেজ রেকমেন্ডেশনস। পেজ রেকমেন্ডেশনস এ যাওয়ার পরে আমরা পেজ স্ট্যাটাসে যাব। পেজ স্ট্যাটাসের মধ্যে আমরা দেখব যে এখানে কোনো যদি আমার পেজে কোনো রেস্ট্রিকশনস বা অন্য কোনো সমস্যা থাকে আমরা এখানে দেখতে পারবো। মাঝে মাঝে আমাদের পেজে রেস্ট্রিকশন পড়ে বা আমরা কোনো ফেসবুকের কোনো রুলস ভাঙলে এখানে দেখা যাবে পেজের রুলস কিভাবে ভাঙা যায়। আমরা বিভিন্ন কারণে রুলস ভাঙতে পারি। মনে করেন আমরা বেশি বেশি পোস্ট করলাম বা বেশি পোস্ট শেয়ার করলাম যেটা ফেসবুক পছন্দ করে না, সেক্ষেত্রে আমাদের এরকম রেস্ট্রিকশনে রুলস আর কি হয়ে থাকে। ঠিক আছে? তো এইটা অনেক কারণে হয়ে থাকে। এছাড়া আমরা এমন একটি পোস্ট করলাম যেটা আর কি ফেসবুক পছন্দ করে না, মনে করেন দেশদ্রোহী টাইপের বা দেশের বিপক্ষে আমরা কথা বললেও কিন্তু ওটা পছন্দ করে না। তো এরকম টাইপের যদি আমরা পোস্ট টোস্ট করি, তাহলে ফেসবুক ওটা এখানে বলে দিবে যে এই পোস্টটা ডিলিট করো। এই পোস্টটা ডিলিট করে দিলে আমাদের আবার এটা রো ভায়োলেশনটা শো এখানে দেখা যাবে। তো যদি এমন কোনো সময় হয় যে এখানে সে পোস্টই সে ডিলিট করে দিয়েছে ফেসবুক নিচে, তাহলে আমাদের একমাত্র উপায় হলো নিজের সব পোস্ট ডিলিট করে দিলে এই সমস্যা থেকে সলভ পাওয়া যায়। মেবি আমরা মোটামুটি সব ক্লিয়ার হয়েছি। ওকে, মোটামুটি আমরা সব ক্লিয়ার। আমি যেগুলো কথা বললাম সবাই বুঝতে পারছি? জাস্ট বলেন ক্লিয়ার।
আশা করি ক্লিয়ার। ওকে, রেস্ট্রিকশন আসলে আমরা ট্রাই করবো রেস্ট্রিক্টে ক্লিয়ার করতে, ঠিক আছে? ওকে, এখানে যদি আমাদের রেস্ট্রিকশন আসে আমরা সেই পোস্ট ডিলিট করে সলভ করব, আর ফেসবুক যদি নিজে ডিলিট করে দেয় তাহলে আমাদের সব পোস্ট ডিলিট করা ছাড়া অন্য কোনো উপায় নেই। এই হলো ছোটখাটো ভাবে। ওকে, আমরা চেষ্টা করব আমরা কোনো এমন কোনো কাজ করব না যেটা ফেসবুক পছন্দ না করে, এই হলো কথা। শেষ। তো এরপরে আমরা একটি পোস্ট করার চেষ্টা করি। তো পোস্ট আমরা কিভাবে করব সেটা আমরা দেখি। নর্মাল পোস্ট আমরা জানি চ্যাট জিপিটি থেকেই পোস্ট করা যায়। আমরা একটু ডিফারেন্ট টাইপের অ্যাপ্রোচ করব। আমরা একটু অন্যভাবে পোস্ট করা শিখি। যেমন ধরেন একটা একজন একটা জামা কিনবে, সে কি করবে? জামা না, ধরেন জামাই ধরি, জামা তো বেশি ইয়ে হবে, মনে করেন একটা ঘড়ি কিনবে। তাহলে সে কি দিবে? যে গুড ওয়াচ ফর সেল, বা ওয়াচ প্রাইস ইন বিডি, তাই দিবে না? এরকম কিছু একটা দিয়ে সার্চ দিবে, তাই না? তারপরে এই আমাদের জন্য যেমন ডিজিটাল মার্কেটিং, তো এখানে সে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা লিডস টাইপের এগুলো সেল করি, তাই না? তো আমাদের এখানে কি থাকবে? যে এই টাইপের সার্ভিস আর কি দিবে, বা আহ, আগে আমি যেটা বললাম সেটা কি বুঝতে পারছি? তারপর আমি এদিকে আসি। মনে করেন কোনো কেউ যদি ফেসবুকে তো অনেকেই অনেক কিছু সার্চ করে, তাই না? তো এখানে যদি কেউ সার্ভিস চায় বা কোনো কিছু কিনতে চায়, যেমন মনে করলাম যে কেউ একটা ঘড়ি কিনতে চায়, তাহলে কি দিবে? ওয়াচ প্রাইস ইন, ওয়াচ প্রাইস দিয়ে সার্চ দিবে, তাই না? ওয়াচ প্রাইস ইন বিডি, এরকম কিছু দিয়ে সার্চ দিবে না? আপনার কি মনে হয়? এরকমই কিন্তু দিয়ে সার্চ দিবে। এখন ধরেন এই ওয়ার্ডটি যদি আপনার পোস্টে থাকে তাহলে আপনার পোস্টটি আসার পসিবিলিটি বেশি না? স্যারের লেখা বুঝি না, আমার লেখা খুব খারাপ। আমি এখানে লিখলাম মনে করেন যে ওয়াচ প্রাইস ইন বিডি, এরকম দিয়ে সার্চ দিবেন না? এরকম দিয়ে তো সার্চ দিবেন, তাই না? তো এরকম দিয়ে তো যে কেউ সার্চ দিবে যদি একটা ঘড়ি কিনতে চায়। এখন দেখেন যে একজন এরকম দিয়ে সার্চ দিল, তো এরকম দিয়ে সার্চ দিলে আপনারটা পোস্ট কখন আসবে? যদি আপনার পোস্টে এরকম লেখা আসে, তাই না? এরকম হয়ে আসতে পারে। অথবা ধরেন আপনি এরকম দিয়ে সার্চ দিলেন, এরকম সার্চ দেওয়ার পরে এই সার্চ দেওয়ার কারণে এরকম সার্চ দেওয়ার কারণে যে পোস্ট আসলো সেই পোস্টটি একটু চেঞ্জ করে আপনি দিলেন, তাহলে আপনার পোস্টটি কি আসার পসিবিলিটি আছে আপনার মনে হয়? এইটা সার্চ দেওয়ার কারণে কিন্তু কিছু পোস্ট আসলো, তাই না? তো ওই পোস্টটা কি করলেন? আপনি একটু চেঞ্জ করে আপনি আবার দিলেন আপনার নাম টাম দিয়ে, তাহলে আপনারটা আসার পসিবিলিটি বেড়ে গেল না একটা র্যান্ডম চ্যাট জিপিটি দিয়ে দেওয়ার থেকে? কেননা আপনি তো জানেন, নিজে দেখেই দেখলেন যে এইটা দিলে এটা আসছে, তাই না? তো এই যে আমি বললাম এভাবে দিলে যে এটা আসছে, এটাকে এটারও কিন্তু নাম আছে জানেন, স্যার তো নিজে বানায় নাই। তো এটাকে বলে ইনটেন্ট বেসড সার্চ। কি বলে? ইনটেন্ট বেসড সার্চ। ঠিক আছে? তো আমরা কিন্তু ইনটেন্ট বেসড সার্চ দিয়ে একটা পোস্ট বানাতে পারি। ওকে, তো এখন ধরেন এটা কিন্তু যে কোনো টাইপের বিষয় দিয়ে আর কি করা যায়। তো ধরেন তাহলে কি দিয়ে বানানো যায়? এই যে আমাদের এর জন্য কি কি লাগে? এর জন্য লাগে হলো একটা প্রবলেম লাগে। ওকে, প্রবলেমের সাথে আমরা কোন প্ল্যাটফর্মে কাজ করছি সেটার আগে, এরপরে আমরা আসলে কি করতে চাচ্ছি, আমাদের ইন্টেন্টটা কি, ইন্টেন্ট লাগে। এটা হলো একটা ফর্মুলা। ওকে, তো আমি আপনাদের জন্য আরো ইজি করে দিই। ধরেন আমরা ফেসবুকের কাজ করি,
ফেসবুকের কাজে কিন্তু নর্মালি লিড লাগে। লিড কি জিনিস আমরা ইন দ্য নিয়ার ফিউচার আমরা শিখবো। লিড লাগে। তো আমরা যখন ফেসবুকে অ্যাড করি লিড অনেকেই পায় না। ওকে, তো তাহলে সে কি দিবে? আমি লিড পাচ্ছি না, নো লিড। ওকে, তাহলে কোন জায়গায়? প্ল্যাটফর্মে, ফেসবুকে, তাই না? নো লিডস ফ্রম ফেসবুক। এরকম আমি যদি সার্চ দিয়ে দেখি, ফেসবুক এখন কিসে পাচ্ছি না? আমি অ্যাডসে পাচ্ছি না। এরকম দিয়ে সার্চ দিয়ে দেখি কি কি আসে। নো লিডস ফ্রম ফেসবুক। জুলাই 19, দেখতে পাচ্ছি এটা একটা আসছে। দেখতে পাচ্ছি এটাও একটা আসছে। ঠিক আছে, দেখেন, দেখলাম এটাও একটা আসছে। দেখতে পাচ্ছি মোটামুটি ভালো ভালো আসছে। ধরেন আমরা এটা একটা নেই। আর কি কি আছে দেখি। যে কোনো একটা নিলেই হয়। দে রান গুগল অ্যাডস। আমরা আমাদের কাছাকাছি কিছু একটা নেই যেটা আমরা বুঝতে পারি। এটা আমরা নেই। এটা একটা ছোট তো, এটা নিলে আমাদের জন্য ইজি হবে। এবং এটা আমরা যে করেছি সেটার মধ্যেই কাছাকাছি, এবং এটা ফার্স্টের দিকে আছে দেখতে পাচ্ছি। এগুলো যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারি, দেখতে পাচ্ছেন তো। তো এগুলো দিয়ে আমরা যদি চেঞ্জ করে দিই তাহলে আমাদের আসার পসিবিলিটি বাড়ে না? কি মনে হয়? তো আমরা এটা কাজ করি, আমরা এটাকে দিই। আর এখান থেকে ধরেন, হ্যাঁ পাবো পাবো। তো এখান থেকে ধরেন আমাদের নাম আর কি অ্যাড করে দিই। কোন জায়গায় অ্যাড করা যায়? এখানে কিন্তু তার নাম সে কোথাও লেখেই নাই। উম, আই, বা এখানে দেই উই। উই লিখে আমার নাম লেখা দেই। উই সুদীপ লিড অ্যাডস হ্যাভ হেল্পড। এখানে একটা কমা দিয়ে দিই, এখানে একটা কমা দিয়ে দিই। ওকে, হয়ে গেছে আমার। হয়েছে না? এরপরে আমরা কিছু হ্যাশট্যাগ ব্যবহার করি। হ্যাশট্যাগ দেখি এখানে কোনো কিছু হ্যাশ নাকি হ্যাশট্যাগ। অন্য একটা জায়গা থেকে আর কিছু হ্যাশট্যাগ এখানে বসাই দিলাম। ওকে, হ্যাশট্যাগ সুদীপ লিড অ্যাডস। এই যে আমি কাজ করলাম, কয়েকটা থেকে একটা বানিয়ে নিলাম। বিষয়টি ক্লিয়ার হয়েছি আমাদের? এই যে আমরা ফেসবুক পোস্টের যে রিটেন টেক্সট, হ্যাশট্যাগ কি? হ্যাশট্যাগটা হলো মানুষ যা সার্চ দিলে আমাদেরটা পাইতে পারে, সেটা হলো হ্যাশট্যাগ। কেউ যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সি লেখে আমাদের এই পোস্টটি পেতে পারে। বিষয়টি বুঝতে পারছি? সোশ্যাল মিডিয়া গ্রোথ লিখলে আমাদের পেজ, আমাদের এই পোস্টটি পেতে পারে। লিড জেনারেশন লিখলে আমাদের এই পোস্টটি পেতে পারে। গ্রো বিজনেস অনলাইন লিখতে পারে, এবং এটা লিখলে লিখতে পারে। ঠিক আছে, আমার এই পেজের নাম দিলে যাতে পায়। বিষয়টি ক্লিয়ার? তাহলে দেখেন, এই যে আমি পোস্টটা আমি 1 মিনিটে বানালাম, এই পোস্টটি কিন্তু মোটামুটি আমাদের এই থেকে সবগুলো একটু একটু করে নিয়ে বানিয়েছি, তাই না? এখন দেখেন, আমরা এখন যেটা করব, এখন আমাদের টেক্সট কিন্তু বানানো হয়ে গেছে, তাই না? এখন আমাদের কি দরকার? ক্যানভা দিয়ে একটা পিকচার দরকার, তাই না? তো পিকচারটা আমরা তাহলে করি। সবার কি মেবি মনে আছে? না মনে থাকলে আমি লিখে দিচ্ছি। সাইজ কত হবে? 940 × 788।
তো এখানে যাই 940, 788 দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন যে আছে আমরা যাই। ডিজিটাল মার্কেটিং, ধরেন আমরা আম, এখানে তো কিছু এজেন্সির লেখা লেখা নাই। এটা আছে, এটা নিয়ে নেই। এখান থেকে আমরা কি করব মনে আছে? জাস্ট এখান থেকে আমাদের এলিমেন্ট থেকে একটা নিয়ে নিই। দরকার নেই, আমরা এমনি লিখে দিই সুদীপ লিড অ্যাডস, বা এটা থাকুক, এখানে লিখে দিই। ওকে, এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আমরা এখানে দেই। কোথায় আছে আমাদের এখানে? হাই সিপিসি এর জায়গায় লো, লো সিপিসি। এটা লো আরওএস থেকে হাই SIGS, হাই SIGS, হাই আরওএস ইন অ্যাডস, গুড সেলস, সেলস ক্যাম্পেইন, আর লাস্টে যেটা আছে স্কেলিং প্রবলেম সলভ। ভিজিট আওয়ার পেজ, এটা আমরা ছোট করে দেই। @, that's, ঠিক আছে, এভাবে করে দিলাম। ভিজিট আওয়ার ফেসবুক পেজ। ওকে, তো দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। এরপর আমরা শেয়ার বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটন থেকে জেপিজিতে সিলেক্ট করে আমরা ডাউনলোড করে নিব। এটা বোঝাতে কোনো কারো সমস্যা আছে? দেখেন খুবই জাস্ট ছোট করে করে দিলাম, ঠিক আছে, বেশি কিছু করিনি, জাস্ট লেখায় আর কি, যা লেখা ওখানে যা আছে সেটা আমি ছোট করে দিলাম, ঠিক আছে, না বুঝার কিছু নাই আর কি এখানে। তারপরে যেটা করব, এটা পোস্ট করব। টেক্সট যা আছে এটা কপি পেস্ট করলাম। থ্রি ডটস ক্লিক করে, হ্যাঁ, আমি তো ফ্রিতে ইউজ করছি, এটা ফ্রি, এটা ফ্রি। গেট মেসেজ ক্লিক করে আমি এখানে নেক্সট ক্লিক করলাম, ঠিক আছে। এরপরে পোস্ট করছি। তাহলে দেখেন পোস্টটা হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখেন আমাদের পোস্টটি হয়ে গেছে। ওকে, তো দেখেন এই যে আমাদের পোস্টটি কিন্তু কমপ্লিট। তো এই যে আমাদের এটা কমপ্লিট হলো, এই গেল আমাদের এই পর্যন্ত কমপ্লিট। ওকে, আমাদের মাত্র এই হাফ ক্লাস কমপ্লিট। এখন বাকি হাফ ক্লাস এখন কমপ্লিট করি। বাকি হাফ ক্লাস কি? এই বুস্টিং দিয়ে। ওকে,
তো এখন তাহলে আমরা বুঝি বুস্টিংটা কি এবং বুস্টিং দিয়ে কি বা কি করা যায়। ওকে, আর বুস্টিংটা কি সেটা আমরা বুঝি। বুস্টিংটা হলো, বুস্টিং এ পোস্ট মানে কি সেটা আমরা আগে বোঝার চেষ্টা করি। আজকে আর দিয়েন না, না এটা আমাদের শেষ করতে হবে। আজকে টপিক শেষ না করতে পারলে কালকে কমপ্লিট করা যাবে না। ওকে, আজকে মাত্র আমরা অর্ধেক কমপ্লিট করেছি, বাকিটা আমাদের কালকে আরো অনেক বড় টপিক আমাদের কমপ্লিট করতে হবে। ওকে, আজকের ক্লাস আমাদের শেষ করতেই হবে এতটুকু। তো আমরা এখানে দেই, ইয়ে বলে লাভ নেই, শেষ করতে হবে। তো ফেসবুক বুস্টিং আমরা দেখি। ফেসবুক বুস্টিংটা কি? বুস্টিং এ ফেসবুক ঠিক আছে। এখন কথা হলো, কেউ যদি আপনাকে বলে যে আপনার ফেসবুক পেজ বুস্ট করে দিব, সেটা কিন্তু আসলে হবে না। ফেসবুক বুস্টিং মানে হলো আপনার একটি পোস্ট বুস্ট করা যায়, ঠিক আছে। তো পোস্ট ইন এ পোস্ট অন ফেসবুক মানে হলো আপনার পোস্টের ভিজিবিলিটি বাড়ানো, যাতে আপনার পোস্ট বেশি মানুষের কাছে পৌঁছতে পারে এবং আপনার এটি বেশি পোস্ট করতে পারেন। সাধারণত এটি শুধুমাত্র পেজ এ যুক্ত আছেন এমন কিছু ফলোয়ার বা ফ্রেন্ডের কাছে পৌঁছায়, কিন্তু বুস্টিং এর মাধ্যমে সেই পোস্টটিকে বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ দিবে। তার মানে আপনি যদি পোস্টটি বুস্ট না করেন, তাহলে শুধুমাত্র সেই মানুষের ফলোয়ারদের কাছেই বা যেই সব মানুষ আপনার ফলো করছে তাদের কাছে আর কি পৌঁছাবে। কিন্তু যদি পোস্টটি বুস্ট করেন, তাহলে আরো বেশি মানুষের কাছে আর কি পৌঁছানোর পসিবিলিটি বেড়ে যায়। ওকে, তাহলে আমরা কি কি বুঝলাম? পোস্টিং করতে পারেন যাতে আপনি বেশি বেশি মানুষের কাছে পোস্ট যাবে এবং এঙ্গেজমেন্ট বাড়বে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ঠিক আছে। তো এখন কথা হলো আমরা বুস্টিং কি কিভাবে করতে পারি, কতভাবে করতে পারি। তো আমাদের মনে রাখতে হবে ডিজিটাল মার্কেটিং এর পিলার হলো দুইটা, একটি হলো অর্গানিক আর একটি হলো পেইড। ঠিক আছে। তো অর্গানিক মার্কেটিংটি কি সেটি আমরা বোঝার চেষ্টা করি। অর্গানিক মার্কেটিং বা অর্গানিক বুস্টিং হলো এমন একটি টেকনিক যেটা বেশি মানুষ বেশি পোস্ট করতে পারবে, এক্সেন্ট করতে পারে, লাইক করতে পারবে, শেয়ার করতে পারবে। ওকে, তো এটি নর্মালি পোস্ট স্বাভাবিকভাবে মানুষের কাছে পৌঁছে যায় এবং বেশি অ্যালগোরিদমের মাধ্যমে আর কি পৌঁছায়, তাহলে সেটি আমরা অর্গানিক বুস্টিং বলে থাকি। অর্গানিক বুস্টিংটি কিভাবে আর কি চলে? অর্গানিক বুস্টিংটি এভাবে চলে যে এটি ন্যাচারালি ঘটে এবং বেশি বেশি মানুষের কাছে ন্যাচারালি আর কি যায়। ওকে, সেটাকে আমরা অর্গানিক বুস্টিং বলে থাকি। তো মনে করেন আপনি এটি পোস্ট দেখলেন, সেটা আপনার ভালো লাগলো এবং এটি শেয়ার করে দিলেন, এটি হলো নর্মালি অর্গানিক বুস্টিং হয়ে থাকি। এই সার্ভিসটি যখন আমরা নর্মালি দেই, তখনই কিন্তু আমরা অর্গানিক বুস্টিং বলে থাকি। তো এখন কথা হলো স্যার, কিভাবে আমরা এই কাজটি করব, এটা আমরা একটু বুঝি, তাহলে আমরা আরো ভালো মতো ক্লিয়ার হবো। ধরেন আমাদের সাইদ ভাইয়া, ঠিক আছে। তো একটা ক্লায়েন্ট সাইব ভাইয়াকে একটা পেজের অর্গানিক বুস্টিং করতে দিয়েছে। ওকে, তো সাইব ভাইয়া কি করবে সেটা আপনি চিন্তা করেন। তো মনে করেন আমাদের এই ক্লায়েন্টের আগে 1,000 করে সেল হতো। ওকে, প্রতিদিন 1,000 করে সেল হতো। এখন ধরেন আমাদের এই ক্লায়েন্টের কি করতে হবে? ক্লায়েন্টের পেজ যে আছে উনি অ্যাক্সেস দিবে সাইব ভাইয়াকে। কিভাবে অ্যাক্সেস দিবে আমরা শিখেছি না? আমরা কিন্তু আজকে শিখেছি কিভাবে ক্লায়েন্টের পেজে অ্যাক্সেস নিতে হয়। তারপরে উনি কি করবে, সাইব ভাইয়া ওখানে একটা পোস্ট করবে, যেভাবে আজকে পোস্ট করে শিখেছি বা যেভাবে চ্যাট জিপিটি থেকে করেন না করুক পোস্ট শিখেছি। তারপর এই পোস্টের লিঙ্ক উনি জেনারেট করবে, এটা আমি একটু পরে দেখাবো কিভাবে লিঙ্ক জেনারেট করতে হয়। লিঙ্কটা জেনারেট করে উনি বিভিন্ন গ্রুপে শেয়ার করবে। ওকে, প্রায় কয়েকটা গ্রুপে উনি শেয়ার করবে এবং ওইখানকার গ্রুপ মানুষ যখন দেখবে, এভাবে কি হয়, এভাবেই আর কি অর্গানিক বুস্টিংটা হয়। বিষয়টি আমরা বুঝতে পারছি? জাস্ট বলেন যে আমরা বুঝতে পারছি নাকি পারছি না, তারপরে আমি বাকিটা বুঝাই। এটা কি আমরা বুঝতে পারছি? লিঙ্কটা করে অনেক গ্রুপে শেয়ার করাটাই আমরা অর্গানিক বুস্টিং বলে থাকি। এখন বিষয়টি হয় যে এক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হয় না। আমি সাইব ভাইয়াকে দিয়ে বললাম, সাইব ভাইয়া তা বুঝেনি, বলছে যে আমি বুঝিনি। কেন বুঝেননি? না বোঝার কিন্তু কিছু নাই। আমি একটু আগে বললাম ক্লায়েন্ট, এই যে আমি যতবারই 2 বার বলবো আমাদের টাইম বেশি যাবে। এই যে ক্লায়েন্ট
এর পেজে আমাদের শরীফ ভাইয়া কি করলো, শরীফ ভাইয়া একটি এক্সেস নিয়ে একটি পেজের এক্সেস নিল। তারপরে শরীফ ভাইয়া একটি পোস্ট করলো, তাই না? পোস্ট করে কি করলো, উনি একটি লিঙ্ক জেনারেট করলো। এই লিঙ্কটা উনি বিভিন্ন পোস্টে শেয়ার করলো, তাই না? তো এই শেয়ারের মাধ্যমে, অনেক গ্রুপে শেয়ার করার মাধ্যমে কি হলো, আমাদের অর্গানিক বুস্টিংটা হলো। এর বেশি তো আমি কিছু বলিনি এখনো। কিভাবে লিঙ্ক জেনারেট করবেন এটা আমি দেখাবো, এবং এর পরে শেয়ার করাটা আমি পরে দেখাবো। আমি বলছি যে এই যে কাজটি যে হচ্ছে, আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এখন এই যে অর্গানিক বুস্টিংটা যে করছি, এই অর্গানিক বুস্টিং কিন্তু ন্যাচারালি, যেহেতু টাকা খরচ হচ্ছে না, উনি কিন্তু টাকা দিচ্ছে না, তাই না? তো এখন আপনি মনে করেন ওনার যে 1,000 করে সেল হবে, এবং ওনার যে সেল বাড়বে, এতে আমরা যেহেতু টাকা পয়সা আমরা দিচ্ছি না ফেসবুককে, ফেসবুককে আমায় করতে দিবে? ফেসবুক কিন্তু আমাকে বলবে যে তুমি আমাকে কোনো টাকা পয়সার কোনো কার্ড দিচ্ছ না, মানে কোনো আমাকে টাকা পয়সার কোনো একটা ভ্যালু দিচ্ছ না, তাহলে তোমাকে কিন্তু আমি করতে দিব না। বুঝতে পারছি? ও বলবে যেহেতু তুমি নিজে নিজে করছো, তোমার ব্যবসার উন্নতি করছো, আমাকে তো কিছু দিচ্ছ না, তাহলে আমি কি করব, তোমাকে রেস্ট্রিক্টেড করে দিব। বুঝতে পারছি? তাহলে ও কি করবে, আপনাকে রেস্ট্রিক্টেড করে দিবে। আর শুধুমাত্র আপনাকে রেস্ট্রিক্টেড করবে না, আপনার সাথে যুক্ত পেজ যে আছে তাকেও রেস্ট্রিক্টেড করে দিবে। বুঝতে পারছি? তো কেন রেস্ট্রিক্টেড করছে, কারণ আমরা কিন্তু ওকে টাকা দিই নাই। ওকে। তো ও তাহলে আপনাকে রেস্ট্রিক্টেড করছে, আপনাকে ওভাবে ডাইরেক্ট রেস্ট্রিক্টেড করবে না। আপনার সাথে যে পেজ আছে, যেটা পেজের লিংক আমরা কপি করছি, এই পেজকে উনি রেস্ট্রিক্টেড করবে। এখন পেজ রেস্ট্রিক্টেড করলে বেশি সমস্যা হয় না। ওই স্মার্ট এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে কিন্তু ক্লায়েন্ট খুলে নিতে পারে। ওকে, ওটা কোনো সমস্যা না। কিন্তু পেজটি কিন্তু দেখা যায় তারা মাঝে মাঝে 1 মাসের রেস্ট্রিকশন দিয়ে দেয়। ওকে। তো 1 মাসের রেস্ট্রিকশন যদি দিয়ে দেয়, তাহলে উনি যে 1,000 করে প্রতিদিন সেল করতো, এই সেলটা কি থাকবে? আপনাদের কি মনে হয়? ওনার কিন্তু সেলিংটা সেই 1 মাসের জন্য কিন্তু বন্ধ হয়ে যাবে, তাই না? তাহলে 1 মাসের জন্য বন্ধ হয়ে গেল, উনি আমার কাছে আসছিল যে ওনার বেটার করার জন্য, কিন্তু এটা কিন্তু হলো না, উল্টা নেগেটিভ হয়ে গেল, তাই না? তো তাহলে আমাদের কি করণীয় সেটা আমরা একটু দেখি। তো উনি ক্লায়েন্ট আমাকে, আমাদের শরীফ ভাইয়া যে আছে, শারিফ ভাইয়া যে আছে, সাহেব ভাইয়াকে দিল। এক, ঠিক আছে, কেন আমাদের রেজিস্ট্রেট করবে? ফেসবুকের টার্মস এন্ড কন্ডিশন হলো যে আমি যদি একটা লিঙ্ক 4 থেকে 5 বারের বেশি শেয়ার করি, সেম লিঙ্ক, তাহলে সেটাকে স্প্যামিং বলবে। ওকে, শারিনা আক্তার আপু, এটাকে স্প্যামিং বলে সে বন্ধ করে দিবে। ওকে। তো এই কারণেই আমরা এই কাজটি করতে পারি না। তো যেটা আর কি করবে, তো মনে করেন আমাদের শরীফ ভাইয়াকে কি করলেন, শরীফ ভাইয়াকে দিলেন। শরীফ ভাইয়া কি করলো, ওনার পেজের যে আছে, ক্লায়েন্টের পেজের উনি অ্যাক্সেস নিলেন। ঠিক আছে। এবং উনি আগের মতো পোস্ট করলেন, পোস্টের থেকে উনি লিঙ্ক জেনারেট করলেন। ওকে। এখন আগের মতো আগে কি করেছিলেন উনি, এই আইডি দিয়ে এই লিঙ্কটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিলেন, কিন্তু এবার কি করলেন, উনি এই কাজটি করলেন না। ওনার কাছে 10টা ফেক আইডি ছিল, বা 10টার বেশি ফেক আইডি ছিল। এই ফেক আইডি দিয়ে কি করলেন, এই লিঙ্কটা দিয়ে ওই গ্রুপে গ্রুপে আর কি আস্তে আস্তে শেয়ার করলেন। বিষয়টা বুঝতে পারছি? মনে করেন প্রতিদিন 2টা 3টা করে শেয়ার করলেন, এবং প্রতি আইডি থেকে 5 থেকে 7টার বেশি শেয়ার করলেন না। বুঝতে পারছি? হায়েস্ট 10টা করে, আস্তে আস্তে প্রতিদিন একটু একটু করে শেয়ার করলেন। ক্লিয়ার? তো যেহেতু আস্তে আস্তে করে একটা নির্দিষ্ট ইন্টারভাল করে করে কাজটা করলেন, তাহলে কি ফেসবুক বুঝতে পারবে যে আমরা এই কাজটা করতেছি?
বলেন তো। ও কিন্তু বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কেননা এই যে লিঙ্কটা আমি দিচ্ছি, এই পেজের সাথে কিন্তু এই 10টা আইডির কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে এই আইডির সাথে, এই পেজের লিঙ্ক আপ আছে। মৌসুমী আলম আপু, চিন্তা করেন, এই আইডির সাথে পেজের কোনো সম্পর্ক আছে? এই আইডির সাথে এই 10টা ফেক আইডির কিন্তু কোনো সম্পর্ক নেই, তাই না? যেহেতু এই ফেসবুক আইডির সাথে এই আইডির কোনো সম্পর্ক নেই, কিন্তু এই ভাইয়া কি করেছে, এই ফেক আইডি গুলো দিয়ে উনি কাজগুলো করছে, তাও আস্তে আস্তে করছে, একসাথে করছে না। ওকে। তো এইটাকে তখন সে কি মনে করবে? সে নর্মালি বিহেভ মনে করে সেটাকে পাস করে দিবে। বিষয়টি বুঝতে পারছি এখন? তো এই লিঙ্কটা আমরা চারিদিকে আস্তে আস্তে ওনাকে গ্রো করলাম। তো আস্তে আস্তে ওনার সম্পর্কে আরো অনেক মানুষ জানতে পারলো। বিষয়টি ক্লিয়ার হয়েছি? লিঙ্ক শেয়ারের মাধ্যমে আস্তে আস্তে আরো জানতে পারলো। ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। ওকে। মৌসুমী আপু ক্লিয়ার? মেবি মৌসুমী আপু ক্লিয়ার। তো আমরা তাহলে একটু প্র্যাকটিক্যাল দেখি, তাহলে মেবি বুঝতে পারবো। তো প্র্যাকটিক্যাল দেখার জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা করব, আমরা এই পোস্টের লিঙ্কটা জেনারেট করি। ওকে। তো লিঙ্কটা কিভাবে জেনারেট করব? লিঙ্কটা অনেকভাবে জেনারেট করা যায়। ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা যে শেয়ার বাটন যে আছে, শেয়ার বাটনে যে কপি লিঙ্ক দেখতে পাচ্ছি, এই কপি লিঙ্ক থেকে কপি করলেই হয়। কপি করলাম, আমি এখানে দিয়ে দেখাই। দেখেন, কপি লিঙ্ক করলে এই লিঙ্কটা কপি হয়ে গেল। আবার যদি আপনি মনে করেন যে রিয়েল লিঙ্কটা আমি চাই, এর রুট লিঙ্ক চাই, তাহলে এই না, এই টাইম দেখতে পাচ্ছেন, টাইমের নিচে এই টাইমের দিকে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন ইউআরএল, অনেক বড় একটা ইউআরএল পাওয়া যাবে, তাই না? এই বড় ইউআরএলটা যে আছে, এটাও কিন্তু এই পোস্টের রিয়েল লিঙ্ক। ওকে। তো এটা দিয়েও কাজ হবে, এটা দিয়েও কাজ হবে। এটা ছোট লিঙ্ক, এটা বড় লিঙ্ক, কাজ কিন্তু দুটা দিয়ে হবে। তাহলে আমি একটা কাজ করি, আপনাদের দেখানোর জন্য আমি আমার ফেক আইডিতে ঢুকে যাই। ওকে। ফেক আইডি দিয়ে ঢুকে আপনাদের কাজটা দেখাই। এটা না, আম, আমাকে 1 মিনিট সময় দিবেন। তো কি করলাম, আমি এখন লগ ইন করবো। তো এরপরে আমরা লগ ইন করার পরে আমরা, এখন বিষয়টি হলো আমার ক্লায়েন্ট কোন দেশি। যদি ক্লায়েন্ট ইউনাইটেড স্টেটসে থাকে তাহলে বাই অ্যান্ড সেল ইউনাইটেড স্টেটস এর গ্রুপে দিব। যদি কানাডা থাকে তাহলে বাই অ্যান্ড সেল কানাডাতে দিব। যদি বাংলাদেশি থাকে, বাই অ্যান্ড সেল গ্রুপ বাংলাদেশি যে গ্রুপে আছে সেসব দেশে দিব। মেবি আমরা ক্লিয়ার? তো ধরেন আমাদের, জাস্ট ইমাজিন আমাদের ক্লায়েন্ট কানাডায় আছে, বাই অ্যান্ড সেল গ্রুপ ইন কানাডা দিয়ে দেখি আছে নাকি কিছু। এখানে যে আছে আমরা দেখি, এখানে পাইলাম। তো এখান থেকে আমরা কি করব? ফার্স্ট এন্ড ফরমোস্ট আমরা যেটা করব, আমরা লাইক করব, কমেন্ট করব। আমরা আগে কয়েকদিন এইসব গ্রুপে থাকবো, এইসব কিছু গ্রুপে আমরা সবসময় জয়েন থাকবো। জয়েন থেকে আমরা বোঝাবো যে আমরা খুবই ভালো মানুষ, আমরা এখানে আসছি এবং আমরা এখানে একটা কমিউনিটি গ্রো করার জন্য আসছি, ঠিক আছে? তারপরে কি করব, আমরা মনে করেন এই যে এটা আছে, এটা আমরা এখানে পেস্ট করে দিব। ওকে। পেস্ট করে দিলে দেখবেন ডাইরেক্ট চলে আসছে না? দেখতে পাচ্ছেন পেস্ট করার সাথে সাথে কিন্তু চলে আসছে। এরপরে লিঙ্কটা আমরা জাস্ট কেটে দিব। ওকে।
তারপরে এই যে পোস্ট দেখতে পাচ্ছি, পোস্টটা আমরা করে দিব। পোস্ট হয়েছে, দেখেন পোস্ট হয়ে গেছে। ক্লিয়ার? দেখি আরো কোনো জায়গায় পোস্ট করতে পারি নাকি। ক্যামেরা বাই, বাই অ্যান্ড সেল ইউএসএ এন্ড কানাডা। এখানে বুঝতে পারছি এখানে আমাকে দিবে না। সেল সামথিং দিবে। ঠিক আছে, এখানে দিবে না, আমরা অন্য জায়গায় যাই। স্ট্যান্ডার্ড বাই অ্যান্ড সেল সামথিং, এখানে আমরা দিচ্ছি, পোস্টটা দেই। পোস্ট করি দেখি। দেখতে পাচ্ছি, দেখেন অ্যাডমিনের অ্যাপ্রুভাল যাচ্ছে। ঠিক আছে। কিভাবে বুঝলেন? কি বুঝবো? হ্যাঁ তাই, ওই কাজই। কিভাবে বুঝবো মানে? কি বুঝবো? ও যে ওখানে দেওয়া যাচ্ছিল না তাই। মনে করেন বড় লিঙ্ক দিয়ে দেই, কাজ ওই একটাই, কপি করে জাস্ট ওখানে দিয়ে দেওয়া। পোস্ট করছি। আর ইউ লোকেটেড ইন কানাডা, আমরা কানাডাতে নাই। ইয়েস আছি। সমস্যা কি? ইয়েস টু সেল, আই ওয়ান্ট টু সেল। ঠিক আছে, এভাবে করে আমরা ভালো মানুষ দিয়ে আমরা সাবমিট করে দিই। ঠিক আছে, তো এভাবে করে আমরা দিয়ে দিলাম। তো কয়েকদিন পরে আমার এটা দিয়ে দিবে। ঠিক আছে, যাই হোক, আমাদের এটা পেন ম্যানেজ পেন্ডিং এ গেছে। ম্যানেজ পেন্ডিং থাকলে ওইটা আসলে একটু সমস্যা। দেখি আরেকটা দেই, আর বেশি দিব না। আরেকটা দেওয়া ঠিক না। আম, দেখি আরেকটা দিয়ে দেখি যদি একটা জায়গায় পাওয়া যায়। ওকে, তো হয়েছে। তো আমরা তাহলে বিষয়টি ক্লিয়ার। মেবি আমরা ক্লিয়ার। এখন আমরা আমাদের অ্যাকাউন্টে চলে যাই। তাহলে অর্গানিক বুস্টিংটা আমরা কিন্তু একটু চিন্তা ভাবনা করে করব। ওকে, যদি বেশি অ্যাগ্রেসিভ করে আমরা কাজটি করি, তাহলে কিন্তু আমাদের একটু সমস্যা হবে। বিষয়টি ক্লিয়ার? তার মানে আমাদের কিন্তু রেস্ট্রিক্টেড করার একটি সমস্যা থাকে। বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। মেবি আমরা ক্লিয়ার। ওকে, তো এখন বিষয়টি নেক্সট, যেটা পেইড মার্কেটিংটা, আমরা এখানে আমরা দেখি পেইড বুস্টিংটা কি। পেইড বুস্টিং হলো যেখানে আপনি ফেসবুকে টাকা দেন এবং পোস্টটি আরো বেশি মানুষের কাছে পৌঁছে যায়। এতে নির্দিষ্ট অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন এবং পোস্টটি আপনার আগ্রহ অনুযায়ী আগাতে পারে। এবং আপনি যেহেতু অডিয়েন্সের মাধ্যমে আর কি সিলেক্ট করছেন, টাকা দিয়ে দিচ্ছেন, তাই আপনি লোকেশন, ইন্টারেস্ট, বিহেভিয়ার সবই সিলেক্ট করতে পারছেন। ওকে, এখন বিষয়টি হলো যে পে আজকে যেভাবে আমরা শিখবো, এভাবে আমরা নর্মালি করব না। ওকে, তাহলে আমরা নর্মালি কিভাবে করব? আমরা নেক্সট ক্লাসে যেভাবে শিখবো সেভাবে আমরা করব। আজকে যেভাবে করব সেটা আমরা জাস্ট জেনে রাখার জন্য করব। এটা ট্রেডিশনাল বা আগের বিষয়। ঠিক আছে, আপনি পোস্ট আজকের মতো করতে পারেন, ইন্টেন্ট বেসড পোস্টও করতে পারেন, অথবা নর্মাল পোস্টও করতে পারেন। ওকে, জাবির ভাইয়া, আপনি নর্মাল চ্যাট জিপিটি দিয়েও পোস্ট করতে পারেন। ইটস আপ টু ইউ, আপনি কিভাবে করতে চান। ওকে, আপনার যদি ইন্টেন্ট বেসড, যেটা আমি দেখিয়েছি, এটা আপনার বেশি কঠিন মনে হয়, আপনি নর্মাল একটি পোস্ট করতে পারেন। ওকে, জাস্ট চ্যাট জিপিটি কে বলে দিবেন, আপনাকে পোস্ট বানিয়ে দিবেন। বিষয়টি হলো আপনার বুঝতে হবে যে আহ, আগে আপনি আগে
হামাগুড়ি দেন। হামাগুড়ি দিয়ে যখন আপনার মনে হবে যে আপনি এখানে ভালো লাগছে, আপনি এটা কমফোর্টেবল, তখন আপনি আস্তে আস্তে এখানে আগা ঠিক আছে। বা আপনি চ্যাট জিপিটিকেই বলেন আমাকে ইন্টেন্ট বেসড আমাকে কিছু বানিয়ে দাও, ও যদি ওভাবে পারবে না, যতটা পারে ও চেষ্টা করবে। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। কিন্তু এটা মনে করবেন না যে চ্যাট জিপিটি বা যাই বলেন না কেন ওটা হিউম্যানকে একবারে পুরো রিপ্লেস করছে। হ্যাঁ, কিছুটা তো হবেই, তারপর ঠিক আছে। ওকে। 5 আম, 5 আগস্ট হ্যাঁ অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে সরকারি হলিডে, আমি পরে জানতে পারবো। ঠিক আছে, যদি হলিডে থাকে আমরা জানতে পারবো। ঠিক আছে, ওটা আমরা পরে দেখবো। পরে দেখবো, হলিডে নর্মালি থাকে, আমি দেখবো নি ওইগুলো বিষয় নিয়ে। ঠিক আছে, ওগুলো বিষয় নিয়ে আমি দেখবো পরে। আগে আবার যাই। ঠিক আছে, তো আমরা আগে আগাই। 5 আগস্ট দেরি আছে তো, পরের সপ্তাহে দেখা যাক। ঠিক আছে, দেরি আছে। 1 সপ্তাহ আগে কথা চিন্তা করে লাভ নেই, এখন আমরা আমাদের কাজ করি। আমরা তাহলে পেইড মার্কেটিংটা দেখি। 1 সপ্তাহ আগের কথা এখন বলে লাভ নেই। 1 সপ্তাহ পরে বেঁচে থাকবো নাকি বেঁচে থাকবো না তাও তো জানি না, তাই না? পরেরটা পরে দেখা যাবে। তো আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি পোস্টিং পোস্ট, এখানে আমরা ক্লিক করি। এটা আমরা জাস্ট জানার জন্য জানছি, এভাবে আমরা করব না। ওকে। তো বুস্ট পোস্টে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি কি কি আসে। তো এখানে কিন্তু অটোমেটিক দেওয়া আছে। ওকে, ঠিক আছে। তো আমরা চেঞ্জ করে আমরা গেট মেসেজ দিতে পারি, গেট এঙ্গেজমেন্ট দিতে পারি। যদি আমি টেক্সট মেসেজে আমি ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে চাই তাহলে আমি গেট মেসেজ দিব। গেট এঙ্গেজমেন্ট মানে যে আমি লাইক কমেন্ট শেয়ার নিতে চাই তখন আমরা গেট এঙ্গেজমেন্ট দিব। গেট মোর ওয়েবসাইট ভিজিটর মানে আমি ওয়েবসাইট থেকে আমি তাদেরকে নিতে চাই তখন আমরা গেট ওয়েবসাইট নিব। এবং গেট কলস মানে আমি ফোন দিয়ে তাদেরকে নিব। এন্ড গেট এঙ্গেজমেন্ট মানে কি স্যার? মনে করেন আমি যে বললাম যে লাইক কমেন্ট শেয়ার নিতে চাচ্ছি, আমি সেলস করতে যাচ্ছি না, তখন কিন্তু আমরা গেট এঙ্গেজমেন্ট নিব। ধরেন আপনি একটি ইলেকশনের ক্যাম্পেইন করবেন, তখন আপনি এটা নেবেন। অথবা আপনি আপনার ব্র্যান্ডকে সবার কাছে জানাবেন, জানান দিয়ে একটা অ্যাড বানাবেন, তখন আপনি গেট এঙ্গেজমেন্ট টাইপের একটি ক্যাম্পেইন বানাবেন বা একটি অ্যাড দিবেন। তো তখন আমরা এই গেট এঙ্গেজমেন্ট সিলেক্ট করব। ওয়েবসাইট ভিজিটর কি মনে করেন আপনাকে দায়িত্ব দিয়েছে আপনি দারাজ এর ডিজিটাল মার্কেটার, তখন আপনি গেট ওয়েবসাইট ভিজিটর যেটা আছে এটা দিয়ে আর কি করবেন। ওকে, তো আমরা মেবি বিষয়টি ক্লিয়ার হয়েছি। ওকে, তো এই গেল আমাদের গেট বিষয়টি। এরপরে আমরা গেট মেসেজের জন্য সিলেক্ট করেছি কারণ আমি সবাইকে মেসেজে নিব। ওকে, তারপরে অ্যাড টেক্সট যেটা আছে এটা আমরা নিলাম, টেক্সটিং গুলো আমরা এখানে অ্যাড করলাম। এরপরে আমরা অ্যাডভান্টেজ বা ক্রিয়েটিভ যেটা আছে এটা আমরা অন করে নিচ্ছি। এটা অফ করলে কি হয় এটাও জানি না, অন করলেও কি হয় আমরা জানি না। এরাও আসলে জানে না, এরা বলছে যে এটা করলে বেটার হয়। ঠিক আছে, যে সবকিছু অপটিমাইজ করা যায়, এটা ওরা আসলে জানে না। তো এই জন্য এটা অন করে রাখতে বলে আর কি। ঠিক আছে, মেসেজিং এন্ড ডেস্টিনেশন আমরা মেসেজে নিব দেখে এটা অন করে রাখছি। এরপরে মেসেজিং এন্ড টেমপ্লেটস, এই জায়গা থেকে আবার মেসেজিং টেমপ্লেটস রেডি করতে পারি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কেউ আমাকে যদি মেসেজ করে, যেমন এখানে আমি দিলাম ধরেন হোয়ার ইয়োর লোকেশন ইজ, হোয়ার আর ইউ লোকেটেড, এরকম একটা কোশ্চেন রাখলাম। এবং আনসার আমি এখানে দিলাম যে উই ডু নট হ্যাভ এনি অফলাইন স্টোর বাট উই আর অনলাইন 24/7। যে এখানে কেউ যদি মেসেজ করে তাহলে এখানে দেখা যাবে যে আমরা সারাদিন নেই কিন্তু আমরা এখানে অলওয়েজ আপনার কাছে আছি। ঠিক আছে, এখানে ইমোজি ইমোজি আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। ওকে, তো আমরা তাহলে এখানে বুঝলাম যে কিভাবে আমরা কাস্টমারকে একটা কাস্টম মেসেজ দিতে পারি। ওকে, তো এখানে আমাদের দিলাম। এরপরে আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরি দিতে পারি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি মানে
আমরা যে অ্যাডটি রেডি করেছি এই অ্যাডটি আসলে কোনো স্পেশাল অ্যাড ক্যাটাগরি টাইপের নাকি। আমাদের অ্যাডটি কি? অ্যাডটি কিন্তু আমাদের এই টাইপের অ্যাড, মানে আম, একটি নর্মাল সেলিং অ্যাড। ওকে, এই অ্যাডটি কিন্তু কোনো ইলেকশন ইস্যু টাইপের না, আমি বাসা সেল টাইপের কোনো অ্যাড করছি না, আমি কাউকে জব দেওয়া টাইপের অ্যাড করছি না, অথবা কোনো ফাইন্যান্সিয়াল মানে কার্ড সেল টাইপের অ্যাড করছি না। ঠিক আছে, যদি আমি এই টাইপের অ্যাড করি তাহলে আমি এখানে সিলেক্ট করব, যেহেতু এই টাইপের কোনো অ্যাড করছি না তাই আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা অফ করছি। এরপরে হলো অডিয়েন্স। তো অডিয়েন্স সিলেক্ট করার আগে আমাদের একটি বিষয় জানা লাগবে, এখন কিন্তু অ্যাড এর বিষয়গুলো একটু চেঞ্জ হয়ে গেছে। অ্যাড এর বিষয়গুলো আমাদের আরো ক্লিয়ার ভাবে জানার জন্য আমাদের একটি বিষয় একটু ভালো মতো বোঝা লাগবে। আমার যেহেতু সময়টা একবারেই শেষ, তো আমি বেশি কথা বলবো না, আমরা একটু ইউটিউবে সার্চ দিব অ্যান্ড্রোমেটা, অ্যান্ড্রোমেটা আপডেট, ওর বানান ভুল হয়েছে, অ্যান্ড্রোমেটা। ঠিক আছে, বা অ্যান্ড্রোমেটা হবে আর কি, এটার নাম শুনছি আমরা, বা অ্যান্ড্রোমেটা হবে, সামথিং হবে, নাম শুনেছি আমরা কখনো? এ দিয়ে হবে বা ই দিয়ে হবে, আই হ্যাভ নো আইডিয়া। অনেকেই বলছে যে শুনছেন না। তো এটা দিয়ে কি করে আমরা তাহলে অনেকেই জানি, অনেকেই জানি না। ঠিক আছে, তো আমি আপনাদের ছোটখাটো ভাবে বলি বিষয়টি কি। মনে করেন আপনি একটা আমের জুসের অ্যাড করছেন। ঠিক আছে, মনে করেন আপনি একটা আমের জুসের অ্যাড করছেন, তাহলে আপনার ছবিটা কেমন হবে? তাহলে ছবির মধ্যে আপনার একটা গাছ থাকবে, একটা আম গাছ থাকবে। ওকে, আম গাছের মধ্যে একটা আম থাকবে। ওকে, তো একটা মানুষ থাকবে এবং সেই মানুষটা এখানে আম খাচ্ছে। ঠিক আছে, আমের জুস খাচ্ছে। এই জায়গাটুকু যদি আপনি না বুঝায় দেন ভালো মতো, তাহলে কিন্তু আপনার অ্যাড ভালো মতো রান হবে না। বুঝতে পারছি? ক্লিয়ার? তার মানে আপনার যে অ্যাডের মধ্যে যে ছবিটি বা আপনি বোঝাচ্ছেন, এটা যদি ক্লিয়ার কাট ভালো মতো না বোঝা যায়, আপনার অ্যাড ভালো মতো যাবে না। বিষয়টি ক্লিয়ার? আমরা জাস্ট ইয়েস বা নো বলেন, স্যার ক্লিয়ার হয়েছে নাকি হয়নি? ক্লিয়ার? মানে এই যে আপনার এআই এখন সম্পূর্ণ এআই বেসড হয়ে গেছে, তো এআই কে বুঝিয়ে দিতে হবে আপনি কি করছেন। তো এখানে আমাদের অডিয়েন্স আমরা যতই ভালো দিই না কেন, আমাদের অ্যাডের পিকচার যদি ক্লিয়ার কাট না হয় তাহলে কিন্তু, হ্যাঁ ভিডিওর ক্ষেত্রেও সেম, আপনার ভিডিওতে কিন্তু ক্লিয়ার কাট বুঝিয়ে দেওয়া লাগবে যে আসলে আপনার অ্যাডটা কি টাইপের। ওখানে আপনি এআই দিয়ে করেন বা না দিয়ে যাই দিয়ে করেন, ওটা যদি ক্লিয়ার কাট যদি বোঝা না যায়, এমনকি ওখানে যদি অন্য কিছু বোঝা যায় তাহলে কিন্তু আপনার, মনে করেন যে ম্যাঙ্গো জুস পছন্দ করে তার কাছে কিন্তু যাবে না, যে মনে করেন ম্যাঙ্গো জুস হেড করে তার কাছে যাবে। ঠিক আছে, তাহলে কিন্তু আর হবে না, আপনার প্রোডাক্টটি আর সেল হবে না। কিভাবে করব যখন আপনি এটা কি কিভাবে করবেন, ছবি কিভাবে করবেন নাকি অ্যাড কিভাবে করবেন? আমি প্রশ্নটা বুঝিনি। আমি আপনাকে বললাম যখন একটা ছবি করবেন, আমরা পোস্ট করি না, পোস্টের ছবি করি না, তো যখন ছবিটা বা ইয়েটা করব তখন আমাদের, কেন আমরা অ্যাড করলাম না? এটা কি অ্যাড না? এটা কি অ্যাড না? এই অ্যাডের যখন ছবিটা করব বা যে কোনো অ্যাডের ছবি করব, তখন আমাদের ঠিক থাকতে হবে আমরা কিসের করছি। বিষয়টি ক্লিয়ার? এটা কি অ্যাড না? এটা তো অ্যাড, এই পোস্টটাই কিন্তু অ্যাড। ক্লিয়ার হয়েছি আলম আপু, মৌসুমী আপু? ক্লিয়ার? মেবি ক্লিয়ার। ওকে, তো এই যে আমরা যদি সঠিকভাবে না দেই তাহলে কিন্তু সঠিকভাবে মানুষের কাছে পৌঁছাবে না। ক্লিয়ার? তো এই জায়গায় আমাদের অডিয়েন্সটা, না গ্রুপ চ্যাট আমরা আমাদের
হোয়াটসঅ্যাপ চ্যাট বা গ্রুপ চ্যাট করা যাবে না। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আমরা মেবি বিষয়টি ক্লিয়ার। ওকে, আমি আপনাদের চ্যাট অপশনটা অফ করে দিই। তো এখন বিষয়টি হলো আমরা যেহেতু ক্লিয়ার হয়েছি, তারপর আমরা অডিয়েন্সটা একটু দেখে যাই, যদি অডিয়েন্সটা বেশি ম্যাটার করে না এখানে। তো আমরা এখানে ম্যান ওমেন সবগুলা সিলেক্ট করছি, আমরা 65 বা এখানে এরকম দিলাম যে আমি সব টাইপের মানুষদের অ্যাড করি। তারপরে এখানে লোকেশন আমরা দিলাম, ধরেন আমরা এখানে লোকেশন দিলাম হলো আম, পঞ্চগড়। পঞ্চগড় পঞ্চগড় রাজশাহী ডিভিশন যে আছে, এখানে আমার একটা রান হবে। আবার ধরেন আমি দিলাম ঢাকা, ঢাকার জায়গায় অ্যাড হবে। তার মানে পঞ্চগড় এবং ঢাকা দুই জায়গায় এই অ্যাডটি রান হবে। এভাবে করে আমি কিন্তু সিলেক্ট করে দিতে পারি। তারপরে আমরা আসি নিচে, এখানে আমি দেখতে পাচ্ছি ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং মানে আমি যে আমার অ্যাডটি দেখবে তাকে আমি ডিটেল ভাবে টার্গেট করতে পারি। তার মনের অবস্থা কেমন হবে, সে ইন্টারেস্ট কেমন হবে, সে কি টাইপ পছন্দ করবে, এগুলো ডিটেল ভাবে টার্গেটিং করতে পারি। যেমন ধরেন তার এডুকেশন কি হবে, সে এলসএ ডিগ্রি পার করবে নাকি এখানে কি ডিগ্রি পার করবে, এগুলো সবই কিন্তু আমরা ডিটেল ভাবে দিতে পারি। তার ইন্টারেস্ট কি হবে, সে বিজনেস টাইপের মার্কেটিং নাকি সে কি টাইপের করবে, তার বিহেভিয়ার কি হবে, তার ইউনিভার্সিটি কবে, এগুলো সবকিছু আমরা দিতে পারি। এখন যদি চিন্তা করেন ইউনিভার্সিটি যে তার সামনে কি আছে নাকি, তার বিহেভিয়ার কি, সে কি এই যে কনজিউমারের ক্লাসিফিকেশন আর্জেন্টিনা পছন্দ করে নাকি, ব্রাজিল পছন্দ করে নাকি, এই নতুন জিনিস যে অ্যাড হচ্ছে, এগুলো কে দেয় বলেন তো? এগুলো কিন্তু আমরা নিজেরা দিই না, এগুলো কিন্তু আমরা নিজেরা দিই। ফেসবুক কিন্তু আমাদের ইনফরমেশন গুলা এখানে এভাবে সেল করে। বিষয়টি ক্লিয়ার? মেবি বিষয়টা ক্লিয়ার। তো আমরা তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছি। ওকে, তো এখান থেকে আমরা যতটা পারি ক্লিয়ার ভাবে আমরা দিতে পারি। এরপরে আমরা কন্টিনিউশন অ্যাড দিলাম, আমরা স্টার্টিং। এখন আমাদের কথা হলো আমরা কয়দিন চালাবো, ধরেন আমরা 5 দিন চালালাম। ওকে, তো আজকে থেকে 5 দিন, ওকে আমাদের বলেছে 4 দিন। হ্যাঁ, আমরা শেষ করে দিচ্ছি, এখনই শেষ আমার। এবং এখানে আমাদের এই ধরেন আমাদের অ্যাড চালানোর জন্য সর্বনিম্ন আপনার $4 দিতেই হবে। ধরেন আমি $5 করে রান করলাম। তো $5 করে রান করলে দেখেন আমাদের কত ডলার আসে, আমাদের টোটাল $28 এই 5 দিনে আসে। ঠিক আছে, তারপরে আমরা এখানে দেখি আমাদের পেমেন্ট মেথড যেগুলো আছে আমরা অ্যাড করতে পারি। আমাদের এই যে কার্ডগুলো আছে, কার্ডগুলো আমরা যদি দেই, ঠিক আছে, কার্ডগুলো দিলে কার্ড নাম্বার টাম্বার দিলে তারপরে এখানে পাবলিশ বাটন ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাডটি রান করবে। বিষয়টি ক্লিয়ার? আশা করি আমাদের বিষয়টি কিন্তু ক্লিয়ার। ওকে, তাহলে কিন্তু আমরা বিষয়টি সবাই ক্লিয়ার হয়ে গেছি আমাদের কি কি করা লাগবে। আমি আর অ্যাড রান করছি না, কিন্তু আমরা বিষয়টি মেবি ক্লিয়ার। ওকে, তো একজন বলছেন যে স্যার হোমওয়ার্কটি আবার বলেন। হোমওয়ার্ক হলো আমরা আমাদের আমাদের এই পেজটি সুন্দর মতো আমরা সুন্দর মতো করবো। সুন্দর মতো করার পরে আমরা এটাকে কপি করে আমাদের যে পেজ আছে পেজের ওখানে দিয়ে দিব। পেজের ওখানে দেখবেন ছবি দিয়ে রেখেছি, ছবির নিচে এখানে কমেন্ট করব, ইউআরএলটা কপি করে দিব। ঠিক আছে, অ্যাড অফ করব কিভাবে? সাত এই 6 দিন 7 দিন পরে যে আমরা দিয়েছি ওইটা অটো অফ হয়ে যাবে। ওকে খায়রুল ইসলাম ভাইয়া, কিন্তু আমরা এভাবে আপাতত অ্যাড করব না, আমরা পেইড অ্যাড এভাবে দিব না। আমরা কিভাবে দিব এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ওকে, আপনি তো সাবমিট করছেন না, আপনি ইউআরএলটা দিচ্ছেন, এটা হয়েছে নাকি হয়নি এটি আমি আপনাকে বলবো। না হলে আপনারা আমার মেসেঞ্জারে দিতে থাকবেন, এটি আমি চাই না। আপনি এখানে দিলে সবাই আপনারটা দেখলো, ভালো হয়েছে না খারাপ হয়েছে। ঠিক আছে কাজী আপু, কাজী ভাইয়া মেবি, ওকে, নাকি কাজী আপু? ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি। আজকের ক্লাস এটুকুই। তো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি পালাবো। কোনো কোশ্চেন আছে?
কোনো কোশ্চেন না থাকলে ফোন থেকে সব করা যায়। ইউআরএলটা, হ্যাঁ পালাবো, ঠিক আছে। মোবাইলটা কাইন্ডলি দেখান। হোমওয়ার্ক তো আমি অলরেডি বলেছি, মোবাইল আর কি দেখাবো, মোবাইলে তো অলরেডি মানে ওরকম দেখানোর কিছু নাই। মোবাইলে গত ক্লাসে আমি অলরেডি দেখিয়েছি, মোবাইলে দেখিয়েছি না আমি। মোবাইলে কিভাবে যাওয়া যায়, এখানে তো মোবাইলে দেখানোর মতো কিছু নাই। তারপরেও যদি আপনাদের মোবাইলে দেখানোর ইয়ে থাকে। আচ্ছা, আপনাদেরকে চিকেন, ঠিক আছে সমস্যা নেই, আজকে ক্লাস করতে পারেননি, করবেন সমস্যা নেই। অনেকেই বলছেন যে মোবাইলে আবার একটু দেখায় দেন, মোবাইলে কিন্তু এখানে সবগুলো আমরা করতে পারি, ঠিক আছে। মোবাইলে দেখানোর মতো কিছু নেই, যে সেটিংস দেখতে পাচ্ছি না। মোবাইলে আমি কি দেখাবো বলেন, মোবাইলে সব আছে না? আশা করি দেখতে পাচ্ছেন মোবাইলে কিন্তু সবই আছে। মোবাইলে দেখানোর মতো কিছু আছে? মোবাইলে কিন্তু দেখানোর মতো কিছু নেই, আজকের ক্লাসগুলো সবই কিন্তু মোবাইলে করতে পারি। ওকে, এখন আপনার কথা হলো যে স্যার আমি ফেসবুক অ্যাপ দিয়েই আর কি আমরা করব। আর যদি আপনার ফেসবুক অ্যাপ দিয়ে করা লাগে, তাই ফেসবুক অ্যাপেও কিন্তু করা যায়। ফেসবুক অ্যাপ দিয়েও যদি আপনার করার ইন্টারেস্ট থাকে, এটাও আপনি এখান থেকে করতে পারেন। দেখেন এই জায়গায়ও আছে, ওই ডান দিকে থ্রি ডটসে যদি যান, এই যে এখান দিয়ে যদি আমরা দেখি, এই যে কলম দেখতে পাচ্ছি, কলমে ক্লিক করে এই যে অ্যাবাউট যেগুলো আছে সব চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি। এই যে এই কলমের বাটন যে আছে দেখতে পাচ্ছি উপরের দিকে, এই যে কলমের বাটন যে আছে, কলমের বাটন দিয়ে সব চেঞ্জ করা যায়, যদি আপনার এই ফেসবুকের অ্যাপই বেশি ভালো লাগে, ঠিক আছে। আর এখানে যে বার্গার বাটন আছে, বার্গার বাটনে কিন্তু এই যে সেটিংস আছে, সেটিংস, প্রাইভেসি থেকে সেটিংস, এইখান থেকে কিন্তু আমরা সেটিংস এর সবগুলো যে যেগুলো আজকে দেখিয়েছি সব আছে। দেখেন, বলছেন স্যার এই জায়গা থেকে ইউআরএল দেখান, এই জায়গা থেকে কিন্তু ইউআরএল আছে। এই যে দেখেন এই পাশে, এই যে এখানে থ্রি ডটস দেখতে পাচ্ছি, এখানে দেখেন থ্রি ডটস আছে, থ্রি ডটসে ক্লিক করবেন। এই যে দেখেন এখানেও কিন্তু আমাদের পেজ, পেজ লিংক আছে। ওকে, সব জায়গায় আছে, ঠিক আছে। আমি যেভাবে দেখাইছি ওভাবেও আছে, এই জায়গায়ও আছে। আপনার শুধু একটু চোখ কান খোলা রাখতে হবে। ওকে, ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। কিন্তু যেটা বললাম, এই যে দেখেন ক্লিক করলেই আসবে, আসবে না? আসছে? হ্যাঁ আছে, লাস্টের দিকে ভিডিও এডিটিং নিয়ে একটা ক্লাস আছে, সমস্যা নেই। তো আমি আমার ক্লাস থাকলে আর কি, ঠিক আছে, আমার ক্লাস পাবেন নাকি লাস্ট পর্যন্ত আমি জানা নেই। ওকে, এজন্য আমি আপনাকে 100% এনশিওর করতে পারছি না। ওকে, আমার ক্লাস যদি পান তাহলে পাবেন। তো যাই হোক, বিষয়টি ক্লিয়ার, আমরা মেবি ক্লিয়ার। তাহলে আজকে আসি, সবাই ভালো থাকেন। মোটামুটি তাহলে আশা করি কোনো কোশ্চেন নেই, আমার ক্লাসে নর্মালি কোশ্চেন থাকে না। তো সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, বলছেন মিউট করেন, আনমিউট করেন। আর কি কোশ্চেন, আমার ক্লাসে তো কোশ্চেন থাকে না। আহ, হ্যাঁ, রেলিয়া তালুকদার আপু বলেন, কি কোশ্চেন, কি সমস্যা? নমস্কার স্যার। জি নমস্কার, বলেন। এই যে আমি বলছি যে এই যে পেজ খোলার কথা যে গতকাল যে প্রথম ক্লাসে বলছিলেন, জি, এখন আমি পেজের মাঝে নাম যে দিলাম বাংলায় আর কি, রেলি তালুকদার, আমার যে
আর আগের পেজ মাঝে আইডির মাঝে নাম আছে ইংলিশে আর কি, রেলি তালুকদার। হুম। এখন এই যে বাংলায় দিলাম না, এটার মাঝে কি যে আমি যে আরেকটা শিখতে আছি, এটা যে কি যে বাংলায় রেলি তালুকদার নাম দিয়ে পেজ খুলছি, এটা চলবো নাকি বদলাইতাম? আবার বলেন, আপনার কথা বুঝি নেই। আমি যে নতুন পেজ একটা খুলছি আপনার কথা মতো, বুঝছেন? হ্যাঁ, এটার মাঝে আমি বাংলায় দিয়েছি আর কি, রেলি তালুকদার। সমস্যা নাই তো। পেজের নাম বাংলা হতে পারে না? আচ্ছা, আমি কই যে এনে তো সবকিছু ইংলিশে দেখানো হয়, শেখানো হয়, আমি কই বাংলায় দিলাম, কোনো প্রবলেম হইব সমস্যা কিনা। নেই, সমস্যা নেই, পেজের নাম বাংলা দিলেও সমস্যা নেই। ওকে, বুঝছি, বুঝছি। ইউআরএলটা থাকলেই হলো। ওকে, ভালো মতো ইউআরএলটা দিবেন। ওকে। আচ্ছা, আর এই যে আপনার যে দেখাই না আর কি পিসির মাঝে লেখাগুলা, যে উপরের লেখাগুলা তো আমি কিছুই দেখতে পারি না, এটা কি একটু ইয়ে করে আপনি দেওয়া যায় না, যখন বড় করে? আপনি একটা কাজ করবেন, আপনি আপনার আরেকবার যে সবগুলা না, যে নিজ বাড়ি যে লেখাগুলো এগুলো কিন্তু ক্লিয়ার পরিষ্কার বোঝা যায়, কিন্তু উপরের লেখাগুলো কিচ্ছুই আমি অক্ষরই বুঝতে পারি না, আপনি এরকম। আপনি আপনার মোবাইল যেটা যেটা আছে আগে রোটেট করে নিবেন, রোটেট করে নিয়ে ব্যাকা করে নিবেন। আপনি তো সোজা করে রেখেছেন না? জি। রোটেট করে নিলে মানে ব্যাকা হয়ে গেলে পুরো স্ক্রিনটা দেখতে পারবেন। ওকে, আচ্ছা, ক্লিয়ার হয়েছি? নমস্কার। ওকে, নমস্কার। তাহলে সবাই ক্লিয়ার? আর তো কারো কোনো কোশ্চেন নেই? শেষের দিকে তেমনটা বুঝতে একটা বুঝতে পারিনি। শেষের দিকেরটা কি আপু অত বেশি বুঝতে দরকার নেই। ক্লাসের কম্পিউটার ক্লাসে কি কম্পিউটার করা যাবে? মোবাইলেরটা কম্পিউটারে করা যাবে, কম্পিউটারে তো করলাম। হ্যাঁ, সুজন পাওয়াল ভাইয়া বলেন। 11টা বেজে গেছে, আমি আমি যাবো, নাহলে পরে ওকে অফিস থেকে কথা শুনতে হবে। সুজন পাওয়াল বলেন, কিছু বলবেন? ওকে, তাহলে আজকে আসি। ভিডিও যত তাড়াতাড়ি আমরা আমাকে ছাড়বেন তত তাড়াতাড়ি আমি আমি দিব। ঠিক আছে, আমাকে ছাড়তে হবে তো। এই যে ফিচারে ক্লিক করে ভিডিওগুলো পাবেন। ওকে, দেখতে পাচ্ছি। এই যে এখানে পেয়েছেন না, 1 নাম্বার ভিডিও পেয়েছেন, দেখতে পাচ্ছি। ইমরান ইমরান হাসান ভাইয়া, এখানে পাবেন। ওকে, ক্লিক করলে দেখতে পারবেন। ওকে। শামসুন নাহার ভাইয়া, শামসুন নাহার শামসুর রহমান আপু বা ভাইয়া, আমি কিন্তু যতটা পারি খুবই আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করি। ওকে, যতটা পারি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করি যাতে সবাই বুঝতে পারে। তারপরেও আমার ল্যাকিং তো থাকতেই পারে, এমন যে না যে সবাই বুঝতে পারবে এমন না। আমাকে বলবেন যে এই জিনিসটা বুঝতে পারি না, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে? তাও তো আর যতটুকু না পারেন, রেকর্ডটা দেখলে মেবি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, আমি চলে যাবো, আমি নিজেই চলে যাব। ওকে, তাহলে আমি আসি। ওকে, ঠিক আছে, তাহলে গুড নাইট। ওকে, ঠিক আছে।